منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد প্রাণ খুলে সকলে আওয়াজ করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين آمنت بالله عن أنس عن النبي صلى الله عليه وسلم قال ثلاثة من كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا গরম পানি অথবা লাল চা রাখি وعلى آل سيدنا ঘুম আসছে ভোল্টেজ আর একটু বাড়ানো যায় না মাইকের ভোল্টেজ না আপনাদের ভোল্টেজ যাবে তাহলে আওয়াজ করে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا لو خدا দাওয়ানির মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জগতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর
দরস দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দরস দিল। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ শাহজাহানপুর থানার অন্তর্গত মসিপুর সরিষাকল ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৭৭তম বার্ষিক ইসলামিক জলসা ২০২৬ আজকের এই মহতি পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেব, সাবেক সেক্রেটারি অত্র মাদ্রাসা, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা বলছি আমিন। অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, প্রধান অতিথি প্রফেসর ডক্টর এম এ মহিদ, বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ও প্রধান উপদেষ্টা সিরাজগঞ্জ জেলা বিএনপি, উপপ্রধান অতিথি সহকারী অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও আমির শাহজাদপুর উপজেলা শাখা, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, আমার আগে অত্যন্ত তেজস্বী কণ্ঠে আলোচনা করে আপনাদেরকে মুগ্ধ করেছেন আমার অত্যন্ত স্নেহে প্রিয় ভাই, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন হাফিজ মাওলানা ফয়সাল আহমেদ হেলালি খুলনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কণ্ঠকে ইসলামের জন্য, দ্বীনের জন্য যেন কবুল করেন, আমরা বলি আমিন। আলোচনা করেছেন আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম সিদ্দিকী, অধ্যক্ষ মাদ্রাসা, আল্লাহ হুজুরকে নিয়ে হায়াত দান করুন, আমরা বলি আমিন। আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুল হাই ধর্মীয় শিক্ষক, শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। উপস্থিত সম্মানিত হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয়, ইমানদার, দিনদার, কোরআন প্রেমিক আমার মুসলমান ভাইরা, পর্দার অন্তরের মা ও বোনেরা, স্নেহের কচিকাচারা, প্রিয় যুবক ভাইরা, সুপ্রিয় শাহজাদপুরবাসী, শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান মুনিব আমাদেরকে অসংখ্য অগণিত মানুষের ভিতর থেকে বাছাই করে অল্প কিছু মানুষকে কবুল করেছেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা বলবার এবং শুনবার সুযোগ যে মহান রব আমাদেরকে করে দিলেন, সেই মহান মুনিবের দরবারে সকলেই প্রাণ খুলে অবনত চিত্তে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে সমবেত কণ্ঠে উঁচু আওয়াজ রাতের নিস্তব্ধ থেকে ভেঙে দিয়ে মুসলমানের মতো সিংহের মতো গর্জন করে সকলেই একযোগে করছি আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ করে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা শুকরিয়া আদায় করলাম কার? প্রত্যেকটা কাজের শেষে আমরা কার শুকরিয়া আদায় করব? খাবার শেষে শুকরিয়া হবে কার? স্ত্রীকে পিটানোর শেষে কার? কারোই নয়। অনেক পুরুষ আছে বউকে পিটায় গরুর মতো, এরকম পুরুষ আছে নাকি না? এই বাংলাদেশে স্ত্রীকে পিটালে নারী নির্যাতনের মামলা হতে পারে, কিন্তু বর্তমান একটা গবেষণায় আমরা দেখেছি এদেশের 35% স্বামী বর্তমান স্ত্রী কর্তৃক নির্যাতিত হচ্ছে। যুবকরা একটু আওয়াজ দেবা, ঠিক না বেঠে? এরকম দরজাল মার্কা বউ অনেকের আছে নাকি না? কার কার এরকম বউ আছে? হাত তুলেন তো। মাশাআল্লাহ, তো সব আল্লাহর ওলি বসে আছে। মনে মনে চিন্তা করে হুজুর হাত তুলে কি মায়ের আরো বেশি খাবো? বলে না লজ্জা? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ নারীর উপরে পুরুষদেরকে প্রাধান্য দিয়েছেন। মা বোনেরা কেউ আওয়াজ শুনতেছে? হ্যাঁ, আপনাদের জন্য বলে দেই, এই বাংলাদেশে যখন কোরবানির ঈদ আসে বিভিন্ন ফ্রিজ কোম্পানিগুলি অফার দেয় যে আমার কোম্পানির ফ্রিজ কিনলে 10,000 টাকা ছাড়, এরকম দেয় না? বিশ্বনবী আপনাদের জন্য অফার দিয়েছেন কিয়ামত পর্যন্ত, শুধুমাত্র কোরবানির ঈদের জন্য নয়। তোমাদের কাজ হবে মাত্র 4টা, জান্নাতের দরজা খোলা হবে 8টা। সুবহানাল্লাহ কবে না?
5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানে রোজা রাখবেন, স্বামীর অর্ডার মেনে চলবেন, নিজের শরীরটাকে হেফাজত করবেন, আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে যাবেন। ডিজিটাল বাংলাদেশে নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, কিন্তু স্বামীর অর্ডার মানা কঠিন। একজন এসে বলে, হুজুর আমার বউ তো মোটেও কথা শোনে না। আমি বললাম, যৌতুক নিয়েছো? বলে, মাত্র 5 লাখ। অবশ্য আপনাদের এলাকায় যৌতুক চলেই না। হ্যাঁ, আপনারা নিয়েছেন? আপনারা তো নেন নাই, ভালো মানুষ। একটু আওয়াজ করে বলেন তো, যৌতুক হালাল না হারাম? আর একটু জোরে বলেন। কুকুরের গোশত খাওয়া যেমন হারাম, শ্বশুরকে চাপ দিয়ে 10 টাকা আদায় করা একরকম হারাম। তোমার শ্বশুর খুশি হয়ে যদি 1 কোটি টাকাও দেয় কোনো অসুবিধে, কিন্তু চাপ দিয়ে দাবি করে যৌতুক আদায় করা যাবে। তাহলে আমরা যৌতুকের পক্ষে না বিপক্ষে? আমরা কি যৌতুক নেব? কে কে নেব না? হাত ধরে তো। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। বিবাহিত হাত তুলছে, কোনো অসুবিধা নেই। অত ছেলে মেয়েদেরকে নেওয়া হবে না। আর দ্বিতীয় বিয়ে করলেও তো কোনো অসুবিধা নেই। অসুবিধা আছে তো, অনুমতি আছে। আমাদের আধীন সমাজ, আমাদের সমাজটা এমন, যদি কোনো মানুষ 2টা বিয়ে করে তখন বলে চরিত্র খারাপ। কথা কয় না? আর যখন সেনাবে বিচার করে তখন কিচ্ছু হয় না। আমি বলেছি, এই দেশে যদি সেনাবে বিচার কমিয়ে দিতে চান তাহলে ছেলেদেরকে তাড়াতাড়ি বিয়ে দেন। কথা কয় না? ঠিক না? পৃথিবীর যত বিখ্যাত ব্যক্তি সকলেই তাড়াতাড়ি বিয়ে করেছে। পৃথিবীর শ্রেষ্ঠ সফল ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে বিয়ে করেছেন। কথা কয় না? পৃথিবী বিখ্যাত ক্রিকেটার সচিন তেন্ডুলকর 18 বছর বয়সে বিয়ে করেছেন। পৃথিবীতে যেই ব্যক্তি যেই সেক্টরে শিক্ষিত এবং সফল হয়েছে আপনারা খোঁজ নিয়ে দেখবেন তারা তাড়াতাড়ি বিয়ে করেছে। সুতরাং সন্তানের যদি সফলতা চান তাড়াতাড়ি বিয়ে দেবেন। কথা বুঝেন? আমাদের দেশের পড়ালেখার যে সিস্টেম, পড়ালেখা শেষ করতে 30 বছর, এরপরে বিসিএস করতে আরো 5 বছর 35, বিয়ে করে 40, শেষে ইন্ডিয়ান আর্মালে যাওয়া লাগে। কথা কয় না কিছু? এই জন্যে রিজিকের মালিক কে? আমরা এই বিষয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা কি যাবেন? আসলে এত রাতে ওয়াজ করার অভ্যাস আমার কম, কিন্তু আপনারা যদি থাকেন আমি কিছু কথা বলবো। ওয়ান কাইন্ডস অফ তাফসীর ক্লাস, আপনাদের একটা কোরআনের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা কোরআন শেখায় এবং শেখে। আপনারা যারা বসেছেন, আপনাদের জন্য রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাগফিরাতের দোয়া করছে। সুবহানাল্লাহ। সুতরাং আপনাদের এলাকায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় যখন টিচাররা ক্লাস শুরু করে দেয়, টিচারের অনুমতি ছাড়া কোনো ছাত্র উঠাউঠি করে ক্লাস থেকে বের হয়ে যায়। আমি যখন মাদ্রাসায় পড়েছিলাম তখন দেখেছি ছাত্ররা যদি বেয়াদবি করে টিচাররা পিটান দেয়। ইউনিভার্সিটি গিয়ে দেখলাম টিচাররা বেয়াদবি করলে ছাত্ররা পিটান দেয়। কথা কয় নাকি? 17 বছর আপনারা দেখেন নাই? তাহলে আপনারা সকলে আদব ওয়ালা স্টুডেন্ট, কোনো উঠাউঠি করা যাবে না আগামী 1 ঘন্টা। পারবেন থাকতে? 1 ঘন্টা পেশাব না করে থাকতে পারলে তো বউ টিকবে না। আমি আশা করি আপনারা পারবেন। বেশি চাপ দিলে ছুটি নিয়ে যাবেন। হুজুর 1 নম্বরে যাবো, বড় হলে বলবেন 2 নম্বর। নীলফামারীতে গেলাম, একজন বলে 3 নম্বর। আমি বললাম এটা কি? বলে বিড়ি খাবো। অবশ্য আপনাদের এলাকায় কোনো বিড়ি খোর নাই আছে? কে কে খান একটু দেখি, হাত তুলে তো। আলহামদুলিল্লাহ, এত ভালো মানুষ এখানে বসে আছে সব। আলহামদুলিল্লাহ, এত মানুষ, একজনও বিড়ি খান না তো এলাকার দোকান চলে কেমন? আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। ধরে বলেন আমি। তাহলে আগামী 1 ঘন্টা যতক্ষণ কথা চলবে আমরা কোনো উঠাউঠি করবো না। রাজি আছে ভাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমরা বলি আমিন। রাসূল বলেছেন, লা তা'আমাল ঈমান, সেই ব্যক্তি ঈমানের মজা পেয়ে যায়। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যারা আল্লাহকে রব হিসাবে পাওয়ার পরে সন্তুষ্ট হয়ে যায়। একটা আওয়াজ করে জোরে বলেন তো, আমাদের রব কে? আল্লাহ। আরেকটা আওয়াজ করে জোরে বলেন কে? আল্লাহর নাম দিকে অনেকের ভয় করে, লজ্জা লাগে, কষ্ট হয়। যখন এদেশে তাকবীরের স্লোগান দিয়ে হামলা মামলা হয়েছে, আমরা তখন স্লোগান দিয়েছি, এখনো দেব
ভবিষ্যতেও দেব। কোন বাতিলের চক্ষু রাঙানির সামনে ইমানদারের আওয়াজ কখনো নত হয় না। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, ইসলামী দীনা, যারা ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পাওয়ার করে সন্তুষ্ট হয়ে যায়, তারা ইমানের মজা পেয়ে যায়। আমাদের জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। একটু জোরে বলেন তো কি? এটা কি কথা, এটা কি কাজে? আমরা কাজে প্রমাণ করতে পারি না। যদি এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যেত, অনেক আগেই এদেশে চুরি বন্ধ হয়ে যেত। কথা বল না কেন? সৌদি আরবে একমাত্র বিধান চালু আছে, চোর চুরি করলে হাত কেটে দাও। আমি এ পর্যন্ত 12টা দেশ সফর করেছি কোরআনের দাওয়াত নিয়ে। পৃথিবীর কোথাও আমি দেখি নাই যে জুতা নিয়ে মসজিদের ভিতরে রাখা লাগে, কিন্তু আমার দেশে রাখা লাগে। কারণ আমাদের দেশের মসজিদেও জুতা চুরি হয়। কথা কয় না কেন? আমার জুতা মাত্র 5 বার চুরি হয়েছে। মার হাবা কম। কি বলে মা? আপনাদের জুতা চুরি হয় না? মসজিদের সামনে জুতার বক্স, পিছনে সেজদা দেওয়ার স্থান। আমি জিজ্ঞেস করলাম, মুয়াজ্জিন সাহেব, জুতার বক্স পিছনে রাখলে চলে না? মুয়াজ্জিন বলে, হুজুর আপনি কি বলেন? 5,000 টাকা দামের জুতা নিয়ে মসজিদে এসেছে, ও জুতা পিছনে রেখে যদি সামনে দাঁড়ায়, টেনশনে নামাজ হয়? একদল জিকির করে সুবহান রাব্বিয়াল আলা, আরেকদল জিকির করে কোন সূরা জুতা ভালা সূরা আছে না? তার মানে বোঝা গেল কোরআন আছে যেখানে শান্তি আছে। মানুষের মন মস্তিষ্ক প্রসূত আইন দ্বারা প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এই পৃথিবীতে মানব রচিত যত আইন আছে, মতবাদ আছে, প্রত্যেকটি বিধানের পিছনে ইনকনসিস্টেন্সি, অসঙ্গতি আছে। The first written constitution of the world, ডক্টর হামিদুল্লাহ প্যারিস, তিনি বই লিখেছেন, পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। ফার্স্ট রিটেন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড, ওই বইয়ের ভিতরে আমি পেয়েছি তিনি লিখেছেন আজ থেকে 5,000 বছর পূর্বে বর্তমান ইরাকের নাম ছিল মেসোপটেমিয়া। আসিরীয় সুমেরীয় সিভিলাইজেশন, সভ্যতা সেখানে ছিল। তাদের রাজা নাম ছিল হাম্বুরিয়া। তিনি লিখেছেন ওই হাম্বুরিয়া তার পার্লামেন্টে একটা আইন চালু করেছিল, যদি কোনো মিস্ত্রি, যদি কোনো ইঞ্জিনিয়ার আমার দেশে কোনো বিল্ডিং তৈরি করে আর ওই বিল্ডিং যদি 200 বছর পরে ভেঙে যায়, তাহলে সে তো বেঁচে থাকবে না। তার নাতি পুতি 14 গোষ্ঠী যারা আছে, এদেরকে ধরে ফাঁসির কাস্টে ঝোলানো হবে যে তোমার পর দাদা কেন এরকম বিল্ডিং বানাবে। তাহলে পৃথিবীর আইনের ভিতরে অসঙ্গতি আছে, একমাত্র কোরআনের বিধানের মধ্যে শান্তি আছে। কথা ঠিক না? সুতরাং এই বিধান কি আপনারা চান নাকি চান না? কথা ধরে কয় না, চান নাকি চান না? আগামীতে আমাদেরকে কাজে প্রমাণ দিতে হবে। ঠিক না? আল্লাহ কবুল করেন, যারা বলেন আমিন। ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিনহু। সেকুলারিজম, কমিউনিজম, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র কোনটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আমাদের দেশে অনেক মুসলমান আছে, এরা বলে হুজুর আমি সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। আছে নাকি নাই? The man who has moralism, অক্সফোর্ড ডিকশনারি সংজ্ঞা দিয়েছে, যার কোনো ধর্ম নাই ওটা হলো ধর্ম নিরপেক্ষ। 1965 সালে ইংল্যান্ডের রাজধানী লন্ডনে সেকুলারিজম যারা আবিষ্কার করেছিল, তাদের থিওরি ছিল 3টা। নাম্বার 1, কোন ধর্মীয় ব্যক্তি যদি রাজনীতি করতে যায়, নেতৃত্ব দিতে চায়, তাহলে তার উপরে নির্যাতন করো, হামলা দাও, মামলা দাও, জেল দাও, জরিমানা দাও, যেটা 17 বছর ধরে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হয়েছিল। ঠিক না? এত যদি কাজ না হয়, তাদেরকে টাকার ফাঁদ দাও, সম্পদের ফাঁদ দাও। এজন্য 17 বছর ধরে এই বাংলাদেশে আমরা দেখেছি অনেক আলেম পর্যন্ত ইমানকে বিক্রি করে দিয়েছিল। এজন্য নেত্রী পালায়, হুজুরও পালায়। কথা কয় না? আমি যে মাঠে ঈদের নামাজ পড়াই, দিনাজপুর গড়ে শহীদ ময়দান, বাংলাদেশের সবচেয়ে বড় ঈদের মাঠ বর্তমান। খোলাকিয়ার চাইতেও 3 গুণ বড়, 42 বিঘা আমাদের মাঠের আয়তন। আপনার সার্চ দেবেন ইন্টারনেটে সার্চ দিলে পাবেন। আয়তন হলো 42 বিঘা। আমি যে মাঠে ঈদের নামাজ পড়াই, ওই মাঠের এক কাতারে নামাজ পড়ে 2000 লোক। কয় হাজার? আমার এক কাতারের লোক এখানে আছে আজকে। ওটা বুঝেন না? বুঝেন না? কাতার আছে 250,
250 কাতার হয়, মানে 5 লক্ষ প্লাস মানুষ সেখানে নামাজ পড়তে পারে। আমি রমজান মাসে মালয়েশিয়াতে ছিলাম, পরীক্ষা হলো, ইন্টারভিউ হলো। আমি ডিসি কে ফোন দিলাম, স্যার নাও আই এম স্টেইং ইন মালয়েশিয়া, সো মাই পিএইচডি, আফটার 1 week I will back to Bangladesh. This will not be no problem. After coming here, we'll meet with you. এখানে আসার পর আমরা আপনার সাথে মিট করব, আপনি আসেন। আশা হলো, পরীক্ষা দিলাম, ফার্স্ট হলাম, আমাকে নির্বাচিত করা হলো। কিন্তু দুঃখ হচ্ছে 5 অগস্টের আগে তিনি ইমাম ছিলেন, আমি শুনলাম তার কোনো খোঁজ নাই, খুঁজেই পাওয়া যায়। সুবহানাল্লাহ করেন, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আমি চিন্তা করলাম, তুমি হুজুর এমন কি কাজ করলা যে এত বড় মাঠ ছেড়ে তোমাকে পালাতে হলো। কিন্তু এই বাংলাদেশে অনেক আলেমকে আমরা 17 বছর দেখেছি ফাঁসির রশিকে ফুলের রশি মনে করে গলায় পেঁচিয়ে নিয়েছে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করে নাই। আমি মুহাম্মদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী হিসাবে পাওয়ার পরে সন্তুষ্ট হয়ে না, সেই ব্যক্তি ঈমানের মজা পেয়ে যায়। সুবহানাল্লাহ বলবে না? এমন একজন রাসূল পাওয়ার পরে আমরা খুশি নাকি বেজার? উম্মতে মুহাম্মদের মর্যাদা বাড়িয়েছেন কে? আল্লাহ। উম্মতে মুহাম্মদের জন্য গোটা পৃথিবীর সমস্ত জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের স্থান, মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? উম্মতে মুহাম্মদের নামাজের কাতারগুলিকে ফেরেশতার নামাজের কাতারের মতো করে দিয়েছেন। উম্মতে মুহাম্মদের জন্য কোরবানির গোশত খাওয়া হালাল করে দিয়েছেন। কোরবানির গোশত খাওয়া হালাল, এজন্য আপনারা খুশি না বেজার? গোশত খাওয়া না গেলে আপনারা কোরবানি দিতেন? কি বলে দিতেন না? এটা তো আল্লাহর নির্দেশ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দিতাম, তবে এখন যেভাবে দেই হয়তো সেভাবে দিতাম না। আপনারা একটু আওয়াজ করে বলেন তো, পৃথিবীতে প্রথম যিনি কোরবানি চালু করে দিলেন তার নাম কি? আমার ওয়াজে কিন্তু কথা ভালো লাগে, আপনি ঘুমাবেন আর আমি ওয়াজ করবো, এই ওয়াজ আমি করি না। যতক্ষণ বলবো সেটা প্রাণবন্ত হবে। কথা কম, ঠিক না? পৃথিবীতে প্রথম কোরবানি কে চালু করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা'a বনি আদম বিল হক্ক ইয কাররাবা কুরবানান فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আমার কাছে 7 রকমের তেলাওয়াত আছে, আপনারা কি শুনবেন? আমাদের সমাজে শুনবেন। এই বছরে IIUM, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া, সেখানে গেলাম, আমাকে মাগরিবের নামাজ পড়াইতে দিল। 120টা দেশের স্টুডেন্ট সেখানে লেখাপড়া করে। কয়টা? বাংলাদেশের 4000 স্টুডেন্ট আছে, বাংলাদেশের শিক্ষক আছে, 80টা দেশের টিচার সেখানে শিক্ষকতা করে, বাংলাদেশেরও টিচার আছে। মাগরিবের নামাজ পড়ালাম, মনে একটু ভয় লাগে নাই, কারণ বাংলাদেশের হাফেজরা গোটা পৃথিবীতে ফার্স্ট হয়। কথা কয় না কে? এখন শুধু আইনটা বাস্তবায়ন হয় বাকি আছে। কথা কয় না কে? ঠিক না? এটাও আমরা করে দেখাতে চাই আগামীতে। কথা কয় ঠিক কিনা? সূরা মাইদার 27 নম্বর আয়াত, ওয়াতলু আলাইহিম নাবা'a বনি আদম বিল হক। আল্লাহ পাক বলেন, নবী হ্যাঁ, আদমের 2 পুত্রের কোরবানির কথা আপনি মানুষকে তেলাওয়াত করে শুনিয়ে দিন। আল্লাহর কোরআন প্রমাণ করেন, এই পৃথিবীতে সর্বপ্রথম কোরবানি দিয়েছিলেন আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল আর কাবিল। কি নাম ধরে বলেন তো? তাফসীর ইবনে কাসির আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, হাবিল আর কাবিলের কোরবানি আর বর্তমান জামানার কোরবানি কিন্তু একরকম নয়। আগের সময় কোরবানির মস্তকে পাহাড়ের উপরে রেখে আসা হতো, যার কোরবানিটা কবুল হতো আসমান থেকে আগুন এসে তার কোরবানিকে চালিয়ে ভস্ম করে দিত। আর যার কোরবানিটা কবুল হতো না, তার আগের মতোই রয়ে যেত। তার মানে বোঝা যেত কাঠটা কবুল হয়েছে আর কাঠটা হয় নাই। এখন কি বোঝা যায়? এখন বোঝা না? আমি চিন্তা করলাম, রব্বুল আলামিন কোরবানি করার ওই সিস্টেমটা যদি এখনো বাংলাদেশে চালু থাকতো,
এই বাংলাদেশের অনেক বড় বড় লিডার, অনেক বড় বড় ধনী ব্যক্তি আছে, এরা লজ্জায় কোরবানি দিত না। কারণ সুদের টাকা আছে নাকি নাই? ও আপনাদের এলাকায় তো সুদ চলেই না। হ্যাঁ, এদিকে আছে। আচ্ছা, আমি এগুলি ওয়াজ করলে আবার রাগ করবেন না তো আপনারা? বলে হুজুর আমার কোথায় কেমনে যান? আপনার সাথে যদি আমার মিলে যায়, আমার কিছু করার আছে? পরে খাচ্ছে। ঘুষের টাকা আছে নাকি নাই? জনগণের টাকা মেরে হজে যায় এরকম নেতা আছে না? কাবার গেলাম ধরে দোয়া করে, আল্লাহ জীবনে অনেক টাকা মেরেছি, এবারের জন্য মাফ করে দাও। আল্লাহ কয়, কিরে বান্দা তুই টাকা মারিস সিরাজগঞ্জে আর মাফ চাই সৌদি আরবে? কথা কয় না? ও টাকা মারছে কোথায়? বেটা এটা তো হক করে মাফ বন্ধা হোক। আগে বান্দার কাছে মাফ চাওয়া লাগবে, নাহলে হজ কবুল হবে না। অনেক হাজি সাহেব বাংলাদেশে আছেন, 3 বার থেকে 5 বার পর্যন্ত হজ করেছেন। 5ম বারে হজ থেকে আসার পরে তার যত জমি আছে সব জমিগুলি তার ছেলেদেরকে লিখে দেয়, আর মেয়ে যারা আছে মেয়েদেরকে শুধু দোয়া দেয়। কথা কয় না? মেয়েদেরকে কি দেয়? হাজি সাহেব মেয়েকে শুধু দোয়া দিবা কেন? কোরআন বলছে তোমার ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে, এটা কার অর্ডার? তোমার মেয়ে যদি মাফ করে দেয় তো তুমি বেঁচে গেলাম, আর মেয়ে যদি মাফ করে না দেয় 100 বার হজ করলে পরেও কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড় করানো হবে। বিশ্বনবীকে আমরা পেয়েছি, আল্লাহ পাক বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী করেছি। খুলুকে আযীম কি জিনিস ভালো করে কানে লাগান। আল্লাহ রাসূলকে খুলুকে আযীম দান করেছেন, সাহাবায়ে কেরামকে খুলুকে কারীম দান করেছেন। খুলুকে কারীম আর খুলুকে আযীম কি জিনিস একটু ভালো করে শোনেন। বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে একদিন বক্তব্য দিচ্ছিলেন। হঠাৎ রাসূল ঘোষণা করলেন, আমার সাহাবীরা, ওই যে মসজিদের পিছনে একটা লোক ভিতরে প্রবেশ করেছে, পিছনের দিকে তাকায় দেখো। আমি রাসূল ঘোষণা দিলাম, যে লোকটা এই মুহূর্তে মসজিদের ভিতরে প্রবেশ করেছে আমি রাসূল তারে জান্নাতি বলে ঘোষণা দিলাম। রাসূল কতজন সাহাবীকে জান্নাতি ঘোষণা দিয়েছিলেন? কয়জন? মাত্র 10 জন। আশারায়ে মুবাশশারা, 10 জন হলো প্রসিদ্ধ ফেমাস সংবাদপ্রাপ্ত, তারা একই বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়াও ওই 10 জনের ভিতরে কি মা আয়েশা নাম আছে? ফাতেমার নাম আছে? তাহলে রাসূল অসংখ্য সাহাবী, প্রায় 4500 সাহাবীকে সরাসরি জান্নাতের ঘোষণা দিয়েছিলেন। সুবহানাল্লাহ কবেন? সাহাবায়ে কিরাম পিছনের দিকে তাকায় দেখলেন, কে সেই লোক, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি যাকে রাসূল জান্নাতে বলে ঘোষণা দিয়েছেন। সাহাবায়ে কিরামের ভিতরে কম্পিটিশন ছিল, প্রতিযোগিতা ছিল, কি করে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। আর আমাদের ভিতরে কম্পিটিশন হলো কি করে বড় বড় বিল্ডিং বানানো যায়। কথা কয় না? আল্লাহ পাক আমাদেরকে প্রতিযোগিতা করতে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, দৌড়াও, প্রতিযোগিতা করো, কম্পিটিশন করো তোমার রবের ক্ষমার জন্য আর ওই জান্নাতের জন্য, যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের সমান। আল্লাহর নবী দ্বিতীয় দিন আবার বক্তব্য দিচ্ছিলেন। বিশ্বনবী আবার ঘোষণা দিলেন, আমার সাহাবীরা, এই মুহূর্তে মসজিদের ভিতরে একটা লোক প্রবেশ করেছে, আমি রাসূল তারে জান্নাতি বলে ঘোষণা দিলাম। সাহাবায়ে কিরাম পিছনের দিকে তাকায় দেখলেন, আল্লাহ নবী প্রথম দিনটাকে জান্নাতে বলেছিলেন, দ্বিতীয় দিন একই ব্যক্তিকে রাসূল জান্নাতি ঘোষণা দিয়েছে। একটু আওয়াজ করে বলা নবী সুবহানাল্লাহ। বিশ্ব
বিশ্বনবী তৃতীয় দিন আবার বক্তব্য দিচ্ছিলেন। পরপর 3 দিন আল্লাহ নবী একটা লোককে জান্নাতি বলে ঘোষণা দিলেন। হযরত আব্দুল্লাহ জান সাহাবী ওই লোকটার পিছনে পিছনে হাঁটতে তার বাড়ির ভিতরে প্রবেশ করেছে। তিনি দেখার জন্য গিয়েছেন যে এই লোকটার ভিতরে স্পেশাল এবং কোন আমল আছে, যে আমলের কারণে আল্লাহ নবী তার পরপর 3 দিন জান্নাতি বলেছেন। সারা নামাজের পরে ওই লোকটার বাড়ির ভিতরে প্রবেশ করে ডেকে বললেন, চাচা আমার বাড়িতে বাবার সাথে আমার একটু রাগারাগি হয়েছে, বাড়িতে গন্ডগোল হয়ে গেছে, আমি 3 দিন বাড়ি যাব না, আপনার মেহমান হিসাবে থাকতে চাই। চাচা জান ডেকে বলে অসুবিধা নেই, আমার সাথে খাটে শুয়ে পড়ো। এসার নামাজের পরে লোকটা খাটে ঘুমায় গেলেন। হযরত আব্দুল্লাহ তার পাশে এসে পড়েছেন। ওই জান্নাতি লোকটা না জেগে জেগে ঘুমায়, কিন্তু আব্দুল্লাহ ঘুমায় না। তিনি রাত জেগে জেগে পাহারা দিচ্ছেন যে এই লোকটা রাতের বেলায় এমন কি আমল করে, আমি একটু দেখতে চাই যে আমলের কারণে দুনিয়াতে বসেই জান্নাতের ঘোষণা পেয়েছে। কষ্ট হচ্ছে? আমার কথা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? সম্মানিত ভাইরা আমার, 1 ঘন্টা সময় দেবে। আমার গবেষণা বলতে এমন কিছু তথ্য উপাত্ত ইনফরমেশন আপনাদের সামনে আমি পেশ করবো যে আমার আল্লাহ চান এই উপাত্ত, যে ইনফরমেশন গুলি আপনারা জীবনেও কোনোদিন শোনেন নাই। থাকবে তো কথা কয় নাকি? থাকবে। বিদেশের কয়েকটা ইউনিভার্সিটির কিছু তথ্য আপনাদের সামনে আমি পেশ করবো। সম্মানিত ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ রাতের বেলায় ঘুমালেন না। ফজর আযান হয়ে গেল, ওই লোকের সাথে তিনি মসজিদে গেলেন। জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন। একটানা 3 দিন 72 ঘন্টা লোকটার সাথে তিনি কাটাই দিলেন, কিন্তু জান্নাতে যাওয়ার মতো আলাদা কোনো আমল তিনি আবিষ্কার করতে পারলেন না। আব্দুল্লাহ যা করে উনিও তাই করেন, আলাদা কিছুই পেলেন না। 3 দিন পরে আব্দুল্লাহ যখন বিদায় নেবেন, ডেকে বললেন, চাচা আমাকে মাফ করবে, আমার বাড়িতে কোনো গন্ডগোল হয় নাই, আমি আপনার বাড়িতে 3 দিন মেহমান হিসেবে এসেছিলাম। কারণটা হলো বিশ্বনবী পরপর 3 দিন আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। আমি একটু দেখতে এসেছিলাম যে আপনার ভিতরে আলাদা কোন আমল আছে, যে আমলের কারণে আল্লাহ নবী আপনাকে 3 দিন জান্নাতি বললেন। কিন্তু 3টা দিন আমি কাটাই দিলাম আপনার সাথে, স্পেশাল কোন আমল আমি খুঁজে পেলাম না। এবার আমি বিদায় নেব। আমাকে যদি আপনি একটু বলতেন কোন আমলের কারণে দুনিয়াতে আপনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, আমি একটু আমলটা করার চেষ্টা করতাম। চাচা জান থেকে বলে, আব্দুল্লাহ রে, আমার ভিতরে স্পেশাল কোনো আমল নাই, তুমি যা করো আমিও তাই করি। কিন্তু আমার অন্তরের দিকে তাকায় দেখো, আমি যখন রাতের বেলায় বিছানায় ঘুমাতে যাই, আমার অন্তরের ভিতরে কোনো রাগ, কোনো ক্ষোভ, কোনো হিংসা, কোনো বিদ্বেষ, আমার সাথে কেউ যদি খারাপ আচরণ করে, আমি যখন রাতের বেলায় ঘুমোতে যাই, আমি সবাইকে মাফ করে দিয়ে ঘুমাতে যাই। ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। জান্নাতি বান্দা যারা হবে তাদের স্পেশাল 3টা কোয়ালিটি হবে। 1 নম্বর, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা। জান্নাতি যারা হবে তাদের একটা কোয়ালিটি হলো, তারা যখন ধনী থাকবে তখন দান করবে, তারা যখন গরিব হয়ে যাবে তখনও তারা দান করবে। মানে ধনী হলে 10,000, গরিব হয়ে গেলে 10 টাকা হলেও দেবে, কিন্তু জান্নাতি বান্দারা দান করা বন্ধ করবে। এই আমলটা আপনারা করেন তো? সবাই করছেন না? করেন নাই তো সবাই? এই কাতারে আমরা থাকতে চাই নাকি চাই না? অবশ্যই চাই। তার মানে যোগ্যতা অনুযায়ী যারা দান করবে ওরা কখনো দান করা বন্ধ করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা করবে তারা করে যাবে ইনশাআল্লাহ। ওয়াল কাযিমিনাল গায়ব, কার কথা? আল্লাহ কথা কয় না, কার কথা? ওয়াল কাযিমিনাল গায়ব। জান্নাতি বান্দা যারা হবে তারা রাগকে সংবরণ করবে। ওয়াল আফিনা আনিন নাস, তারা মানুষকে মাফ করে দেবে। তারা মানুষকে মাফ করে দেয়, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমরা মাফ করে দেব তো? আমরা তো 50 বছর আগের রাগ 50 বছর পরে ছেড়ে দেব। কথা বলেন,
হিংসা বিদ্বেষ রাগ আর ক্ষোভ দিয়ে অন্তরটা ভরিয়ে রেখেছে। পীর সাহেবের কাছে মুরিদ গিয়ে বলে, হুজুর আমার জন্য দোয়া করেন যাতে একটা 2 তলা বিল্ডিং দিতে পারে। আমার দিকে দেখেন, কি পাগল নাকি? কোনো অসুবিধা নেই। এই যে মাথা আল্লাহ দিয়েছেন, এই যে ব্রেন আল্লাহ দিয়েছে, এই ব্রেনের ওজন কত জানেন আপনারা? একজনও জানেন না। ব্রেনের ওজন হচ্ছে 1300 গ্রাম থেকে 1500 গ্রাম, মানে 1.5 কেজি। যুবকরা একটু কথা বলবা, কয় কেজি? তোমাদের জন্য ওয়াজ আছে, স্পেশাল ওয়াজ থাকবা। ব্রেনের ওজন হচ্ছে 1.5 কেজি। এই ব্রেনের মধ্যে আল্লাহ আমাদের যে কোষ দিয়েছেন, নিউরন দিয়েছেন, একটা পুরুষের মাথায় আল্লাহ কোষ দিয়েছেন 2300 কোটি, মানে 300 কোটি। আল্লাহ আকবার হবে না? পুরুষের মাথায় আল্লাহ কোষ দিয়েছেন 300 কোটি, মহিলার মাথায় আল্লাহ কোষ দিয়েছেন 1900 কোটি। মানে পুরুষের চাইতে মহিলার মাথায় কম না বেশি? কয় কোটি কম? আরে সাইড না, 400 কোটি। এই জন্য বুঝি মহিলাদের বুদ্ধি কম, ঠিক না? বুদ্ধি কম হলে 17 বছর দেশ চালাইতে পারে? হ্যাঁ, বুদ্ধি ঠিকই আছে, বরং ইন্না কাইদাকুন্না আযীম। অনেক ক্ষেত্রে মহিলাদের ষড়যন্ত্র বড় ভয়ঙ্কর হয়, যেটা আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। ভারতের মাটিতে বসে বসে ওই ডাইনি ষড়যন্ত্র করছে। কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি, কোন ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র আমাদের উপরে বিজয় লাভ করতে পারবে না। কথা বলেন না, ঠিক না? আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। পুরুষের মাথায় আল্লাহ 300 কোটি নিউরন দিয়েছেন, মহিলার মাথায় 1900 কোটি দিয়েছেন। মানুষের মাথার ভিতর থেকে বের করে করে এই নিউরনগুলি যদি একটার সঙ্গে আরেকটা জোড়া লাগাই দেওয়া হয়, একটা মানুষের মাথার কোষের লম্বা হবে 2 লক্ষ কিলোমিটার। কয় লক্ষ? পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত 12,500 কিলোমিটার। আর মানুষের মাথার নিউরন হলো 2 লক্ষ কিলোমিটার। তার মানে প্রায় 18 বার পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে একটা মানুষের মাথা দিয়ে যাওয়া আসা করবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করছে না আপনাদের? আপনাদেরকে আমার কথা বুঝতে বেশি কঠিন হচ্ছে? সহজ ওয়াজ আমার কাছে আছে, সব রকমের ওয়াজ মওজুদ আছে। যদি বলেন আমি আর সহজ করে দেবো ইনশাআল্লাহ। মানুষের মাথার ব্রেনের এমন পাওয়ার, এই ব্রেন এত বেশি পাওয়ারফুল, পৃথিবীর বিজ্ঞান আমাদেরকে বলে মানুষের ব্রেন প্রতি সেকেন্ডে 20 লক্ষ কোটি হিসাব করার যোগ্যতা রাখে। কয় লক্ষ কোটি? 20 লক্ষ কোটি এই ব্রেন হিসাব করতে পারে। আপনি ওয়াজ শুনতেছেন, আমার তাকিয়েছেন আমার দিকে, কিন্তু আপনার ডান পায়ের বুড়ো আঙ্গুলের ডান সাইডের একটু নিচে একটা মশা কামড় দিয়েছে। আপনার মোটো আঙ্গুলের দিকে তাকাতে হবে না, কামড় দেওয়ার সাথে সাথে ন্যানো সেকেন্ডের ভিতরে ব্রেনের কাছে সিগন্যাল চলে যাবে। তোমার ডান পায়ের বুড়ো আঙ্গুলের ডান সাইডের একটু নিচে একটা মশা কামড় দিয়েছে। একবারও তাকানো লাগবে না, জায়গা মতো হাত চলে যাবে। কথা কয় নাকি, ঠিক না? সম্মানিত ভাইয়েরা, আমার পীর সাহেবের কাছে মুরিদ দিয়ে, হুজুর একটু দোয়া করেন যাতে 2 তলা বিল্ডিং দিতে পারি। ওই বাবা চলে গেছে, আল্লাহ ওর জন্যই তো আশা করলাম। এই যে 23 কোটি কোষ, একটা কোষ যদি উল্টো পাল্টা হয় পদ্মা হবে না। কথা কয় না ভাই? তাহলে কি আশ্চর্য বিষয়, এই যে বডি, সুবহানাল্লাহ, এটা যে সুস্থ আছে, এটা আশ্চর্যের বিষয়। ওর 2-1টা কোষ একটু উল্টা পাল্টা হয়ে গেছে, ওই জন্য বসা বাদ দিয়ে শুয়ে গেছে। কথা বুঝেন না? বুঝি আপনার? আল্লাহ আমাদের তো কিন্তু করে দিতে পারেন। কথা বল না কেন? তিনি ইচ্ছা করলে পারেন না? আল্লাহু আকবার। পীর সাহেবের কাছে মুরিদ গিয়ে বলে, হুজুর একটু দোয়া করেন যাতে একটা 2 তলা বিল্ডিং দিতে পারি। পীর সাহেব বলে, দোয়া করবো 2 তলা হবে, কিন্তু পাশের বাড়ি 4 তালা 2 রাজি। হুজুর তাহলে থাক, রাখেন, এরকম দোয়া আমার দরকার নাই। নিজের স্ত্রীকে রেখে বলে, স্ত্রী পীর সাহেব দোয়া করবে আমার 2 তলা বিল্ডিং হবে, কিন্তু পাশের বাড়ি 4 তলা হবে, তুমি কি রাজি? বউ ডেকে বলে, আমার তো করে ঘর 2 তলা হলেই বাসি, তাড়াতাড়ি যাও। এবার ডেকে বলে, হুজুর দোয়া করেন, আমার বউ রাজি, আমি রাজি। পীর সাহেব দোয়া করেছে, আল্লাহ আমার মুরিদের 2 তলা বিল্ডিং বানায় দাও। আস্তে 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 মুরিদের 2 তলা হয়ে গেছে, কিন্তু পাশের বাড়ি কয় তলা? আরো জোরে। এবার ভিতরে জ্বলা শুরু হয়ে গেছে। হিংসা বোঝেন? আরেকজনের ভালো দেখে যদি ভিতরে জ্বলে, এটা নাম কি?
এরকম লোক তো আপনাদের এদিকে একটাও নাই। কি বলে আপনাদের গ্রামে আছে? এবার বলি আবার সাহেবের কাছে গিয়ে বলে হুজুর আরেকটা দোয়া করা লাগবে। বলে কি দোয়া? হুজুর বা দোয়া করেন যাতে আমার একটা চোখ কানা হয়ে যায়। পীর সাহেব চিন্তা করে আল্লাহ জীবনে এত দোয়া করছি, চোখ কানা হওয়া দোয়া তো জীবনেও করি নাই, এই দোয়া কেন করবো? ডেকে বলে হুজুর আপনি যেটাই দোয়া করেন আমার সেটাই হয়, কিন্তু প্রতিবেশীর তার ডবল হয়। এবার আপনি যদি দোয়া করেন আমার একটা চোখ কানা হয়ে যায়, আমি বিশ্বাস করি প্রতিবেশীর 2 চোখ কানা হয়ে যাবে। এরকম হিংসা আমাদের ভিতরে আছে না অনেকে? এবার আপনাদেরকে আমি একটা আমল শিখাই দিয়ে যাই। আমলটা যদি করতে পারেন 100% আপনার তো আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আপনি দোয়া করেন আল্লাহ আমার ছেলেটারে ডাক্তার বানায় দাও, আল্লাহ আমার একটা ডাক্তার বানাও, আরেকটা ছেলেকে ইঞ্জিনিয়ার বানাও, আরেকটা ছেলেকে আলেম বানায় দাও। এত দোয়া করেন এরপরও দোয়া কবুল হয় না। আমি একটা আমল শিখাই দেওয়া যায়, আমলটা যদি করতে পারেন দোয়া কবুল হবেই হবে। শিখাবো? কথা কয় নাকি? বলবো? আপনি মসজিদে যাবেন, 2 রাকাত নামাজ আদায় করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার প্রতিবেশী আব্দুল্লাহর 3টা ছেলে আল্লাহ একটারে ডাক্তার বানাও, আরেকটারে ইঞ্জিনিয়ার বানাও, আরেকটারে আলেম বানায় দাও। বিশ্বনবী বলেন আপনি অনুপস্থিত ব্যক্তির জন্য যখন কোনো দোয়া করেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাযিল হয়ে যায়। আপনি ওর জন্য যা যা দোয়া করেন ফেরেশতারা আপনার জন্য তাই তাই দোয়া করতে থাকে। আপনি দোয়া করেন আল্লাহ আমার প্রতিবেশী ছেলেটারে ডাক্তার বানায় দাও, ফেরেশতারা দোয়া করে আল্লাহ যে দোয়া করে তার ছেলেকে আগে ডাক্তার বানাও। সুবহানাল্লাহ বলতে চাই না? আপনার দোয়া কবুল হতে পারে নাও হতে পারে, ফেরেশতারা কোনো কোনো নাই, তারা পাগল, তারা যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক সেটা কবুল করে না। আমরা এই দোয়া করি? আমরা করি, আল্লাহ মরে না। ডাক্তার হবে আমার ছেলে, আর সব হবে চাষা। তাহলে নিজের যদি কল্যাণ চাই, মানুষের জন্য কল্যাণে দোয়া করতে হবে। কথা কর না ভাই, ঠিক না? এই আমল যদি করেন সমাজ এমনিতে শান্তি হয়ে যাবে, কোনো মারামারি থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। সম্মানিত ভাইরা, তায়েফের ময়দানে গিয়েছেন, তায়েফে গাড়ি নিয়ে যখন আমরা উঠি 6000 ফিট পাথরের পাহাড় পেরিয়ে যখন গাড়ি নিয়ে আমরা যাই অনেকের মাথা করে বমি হয়। আমি শুধু চিন্তা করি এত উঁচু উঁচু পাহাড়, 50 ডিগ্রি তাপমাত্রা, আরবের মরুভূমি, উত্তপ্ত বালিকাময় মরুভূমি, আর গরম পাথরের পাহাড়গুলিকে পেরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যখন দিনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, আল্লাহর নবীকে হালুয়া রুটি দেওয়া হয় নাই, বিরিয়ানি দেওয়া হয় নাই, ওয়াল মাছ দেওয়া হয় নাই, পায়েস দেওয়া হয় নাই। আল্লাহর নবীকে পাথর মেরে রক্তাক্ত করে জমিনে ফেলে দেওয়া হয়েছে। যে নবীর শরীরে মুসাফা পর্যন্ত হারাম, যে নবী একবার হা বললে কিয়ামত পর্যন্ত সব জায়েজ হয়ে যায়, একবার না বললে কিয়ামত পর্যন্ত সব হারাম হয়ে যায়। ওই নবী তায়েফের ময়দানে রক্ত ঝরিয়ে উহুদের ময়দানে দান করে শহীদ করে কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আমার উম্মতেরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠা করতে হয় তোমাদেরও রক্ত দেওয়ার প্রয়োজন আছে। ঠিক না? আল্লাহর দ্বীনের জন্য আপনারা কি রাজি আছে? আল্লাহকে একবার হাত উঁচু করে দেখায় দেয়। রাত বেশি তো, ওয়ার্ল্ড ইজ কম, সায়েন্স ইজ প্লিজিং টু ম্যানকাইন্ড। আমি বলেছি বিজ্ঞান যত উন্নত হবে মানুষের জন্য কোরআন যত সহজ হবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হাকীম শব্দের 4টি অর্থ আছে কোরআনে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ যে হাকীম শব্দ ব্যবহার করেছেন এর মানে আমাদের গ্রামের আব্দুল হাকিম না, এর মানে হলো সায়েন্স, বিজ্ঞান। আল্লাহ পাক বলেছেন সায়েন্টিফিক বিজ্ঞান একটা কিতাব দান করেছে আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের জীবনে যত বক্তব্য দিয়েছেন, যত ওয়াজ করেছেন, প্রত্যেকটা বক্তব্য তিনি শেষ করেছেন রাত 10টার আগে। রাত 10টা। আর আমাদের দেশে প্রধান বক্তার ওয়াজ শুরু হয় রাত 10টা পরে। মেডিকেল সায়েন্স আমাদেরকে বলে রাত 10টা যখন বেজে যায় হিউম্যান ব্রেইন, মানুষের ব্রেইন থেকে একটা হরমোন নিঃসরণ হয়, একটা রস বের হয়,
10টা বাজলেই এটা বের হওয়া শুরু হয়, রাত 10টা থেকে রাত 3টা পর্যন্ত বের হয় 5 ঘন্টা। যখন এটা বের হয় তখন ব্রেন মানুষকে ঘুমের সিগন্যাল দেয়। যখন একটা সিগন্যাল আসে তখন হালকা একটু ঘুমের ভাব আসে। আসে না? কথা বলে আপনাদের আসে না? তাহলে রাত 10টা থেকে রাত 3টা এটা ঘুমের সবচেয়ে উত্তম সময়। মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতার যুগে আমার ইয়াং জেনারেশন যুবকেরা ফেসবুক শরীফ এটা চালায় রাত 3টা পর্যন্ত। কথা কয় নাকি? ওই যে গোতাগতি শুরু হয়েছে, ঢুকলেও বের হওয়ার কোনো উপায় তো নাই। আমি বলেছি বিজ্ঞান আমাদেরকে যা দিয়েছে এর থেকে বেশি কেড়ে নিয়েছে। কথা কর না কেন? সুতরাং আপনাদের তো ঘুম আসবে, এটাই স্বাভাবিক। 10টায় তাফসীর করা আর 12টায় করা কিন্তু এক জিনিসটা ফেলা আছে। তারপর আপনারা খুব ভদ্র, এডুকেটেড, খুব মনোযোগ দিয়ে শুনছেন, এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এটা রবের কথা, এটা কোরআনের স্টেজ, এটা কোনো দলের স্টেজ নয়, কোনো ব্যক্তির স্টেজ নয়। কোরআনের কথা, আল্লাহর কথা যে যত গুরুত্বের সাথে শুনবে আল্লাহ তাকে ততটুকুনি গুরুত্ব দেবে। এজন্য আমরা গুরুত্বের সাথে কথাগুলি শুনবো। কথা বলে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য 2টা রহমত, একটা হলো রাসূল আর একটা হলো কোরআন। আল্লাহ পাক বলেন ওয়া أرسلناك إلا رحمة للعالمين রাসূল সমস্ত জগৎ সমূহের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। আল্লাহর পক্ষ থেকে আরেকটা রহমত হলো কোরআন। আল্লাহ পাক বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নাহনু নাযালনা যিকির, এখানে যিকির মানে হলো কোরআন। যিকির মানে কি? যিকিরের 5টি অর্থ আছে কোরআনে, অথচ এই বাংলাদেশে হাজারো ভণ্ড পীরের দরবার আছে। আছে না? এক একটা ভণ্ড পীরের দরবারে এক এক রকম স্টাইলের জিকির আছে না নাই? এক দরবারে দেখলাম সমস্ত বাতি অন্ধকারের মধ্যে শুধু জিকির মারে, ঝাঁকি মারে। কথা কয় নাকি? আছে না? আরেক দরবারে দেখলাম জিকির করতে করতে গাছের উপরে উঠে চলে যাচ্ছে। আমি বললাম সমস্যা কি? আমারে বলে হুজুর আপনি বুঝলেন না, ইশক উঠছে। কি উঠছে? ইশক উঠছে। আমি বললাম এত ইশক যদি উঠে ওরে শিমুল গাছে তুলে দাও। কোন গাছে? আপনাদের দিকে কি গাছ বলে? কাঁটা থাকে, ও শিমুল গাছে উঠবে। ভণ্ডামি করার জায়গা পাবো মিয়া। ও মিয়া, জিকির কান্না করার আগে কোরআন 1000 বছর আগে বলেছেন কোরআন মুনশিয়াত আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহর কোরআন সূরা আহজাবের 41 নম্বর আয়াত, তাফসীর মাজহারি, তাফসীর রূহুল মাআনি, তাফসীর বায়ানুল কোরআন। অধিকাংশ মুফাসসির উযকুরুল্লাহা যিকরান কাসীরা এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। এর মানে ইল্লাল্লাহর জিকির না, এর মানে সুবহানাল্লাহর জিকির না, এর মানে হলো নিজের ব্যক্তি জীবন, নিজের পারিবারিক জীবন, নিজের সামাজিক জীবন, নিজের রাষ্ট্রীয় জীবন, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত জীবনের সব জায়গায় আল্লাহর বিধান নাম মানার নাম হলো আল্লাহর জিকির। ঠিক না? কারণ বাংলাদেশে অনেক মুসলমান আছে মসজিদে আল্লাহকে মানতে চায়, মসজিদের বাইরে মানতে চায় না। এরকম মুসলমান সব জায়গায় থাকলেও সিরাজগঞ্জে তো নাই। আপনাদের এদিকে আছে? মসজিদের ইমাম সাহেব যখন জান্নাতের ওয়াজ করে মহাখুশি, জাহান্নামের ওয়াজ করলে চোখের পানি ছেড়ে দেয়। কিন্তু যখন বলে সৃষ্টি যার আইন মানতে হবে তার, পরের দিন থেকে ইমাম সাহেবের চাকরি নাই। কথা কয় না কেন? অনেক মসজিদের খতিব সাহেব আছে মসজিদের মেম্বারে বসে সুদের ওয়াজ করতে পারে না। আমি বললাম ভাই আপনি সুদের ওয়াজ করেন না কেন? আমার বলে হুজুর আর বলবেন না, আমার সভাপতি নিজে সুদ খায়। এরকম সভাপতি বাংলাদেশে আছে না নাই? সভাপতি সেক্রেটারি, অথচ আল্লাহর কোরআন 1000
বছর আগে বলে দিয়েছে মসজিদের সভাপতি সেক্রেটারি মতোয়াল্লি কেশিয়ার কারা কারা হয়ে আল্লাহর কোরআন ডিটেল ডিসক্রিপশন বর্ণনা দিয়ে দিয়েছে। ওই ওয়াজ যদি আপনাদের এলাকায় আমি করে যাই অনেক সভাপতির পদ টিকবে না। এজন্য আজকে করলাম না, আগামীতে যদি আমি আসি আরেকদিন করে দিয়ে যাব। কি বলে আজকে করবো? ও তো পদই টিকবে না। তাহলে ওই যোগ্যতা না থাকলে সভাপতি বাদ দেওয়া লাগবে। কথা কয় না কে ভাই? এ তো কোরআনের নির্দেশ। আর আপনারা শোনার পর যদি আমল না করেন আপনাদের চাইতে বড় জালেম আর কেউ নাই। এবার বলেন করবো? ওয়াজ দাওয়াত দেন না দেন কোনো চিন্তা নেই, আমি রিজিকের ওয়াজ করে দিয়ে যাবো। আজকে রিজিক কি জিনিস? আল্লাহর কোরআন বলছি না ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যারা মসজিদের দায়িত্বশীল হবে, আবাদকারী হবে, মুতওয়াল্লি হবে, সেক্রেটারি হবে, সভাপতি হবে, কেশিয়ার হবে, তাদের এক নম্বর যোগ্যতা হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তারা আল্লাহর প্রতি ঈমান রাখবে, আখিরাতের প্রতি ঈমান রাখবে। বলতে পারে হুজুর ঈমান আছে বলেই তো সভাপতি হয়েছে, কিন্তু যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, ওই ব্যক্তি তো 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে। অধিকাংশ সভাপতি আমি দেখেছি 5 ওয়াক্ত তো দূরের কথা, শুক্রবারে সারা মসজিদে হাজিরা দেয় না। এরকম জালেম সভাপতি বাংলাদেশে আছে না? জালেম নাই ইমামকে ঝাড়ি মারে, মুয়াজ্জিনকে ঝাড়ি দেয়। কত বড় জালেম! মসজিদে পায়খানা করছে, মুয়াজ্জিনের চাকরি নেই। আমার কাছে ফতোয়া দিয়ে আসছে হুজুর, আমার মসজিদে মুয়াজ্জিন সিমেন্টের বস্তা যা ছিল সব বিক্রি করে খাই ফেলছে, এখন রোজুদিন আজান দেয়, আজান হবে? হ্যাঁ কোন কি? হ্যাঁ বেতন কত দেন? বলে 1300। কত সব? 1300 বেতন দিয়ে আমি ফতুয়া সাহাব। আরে বেটা সে তো ভাবছো সব চোরের হাত কাটা তো যাবে না। সবাব চোর জনতাদের হাত কেটে দাও। সবাব চোর তো তারা যারা দেশের থেকে আমেরিকায় প্রচার করেছে, সিঙ্গাপুরে প্রচার করেছে, লন্ডনে প্রচার করেছে। একটা চোরের হাত কেটে টুকরো টুকরো করে দাও, এই বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? সভাপতি শুধু নিজে নামাজ পড়বে না, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করবে। আমি বরিশাল সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় তাফসীর করতে গেলাম 2019 সালে। প্রিন্সিপালকে ডেকে বললাম, কাউসার ভাই তোমার মাদ্রাসায় কত বছর ওয়াজ হয়? প্রিন্সিপাল আমারে বলে, ভাই 124 বছর ধরে ওয়াজ হয়। কত বছর? আপনাদের এখানে কত বছর? 77 বছর। মাশাআল্লাহ। ওরা বললো আমাকে 124 বছর 2019 সালে। আমি বললাম 124 বছর ধরে যেহেতু ওয়াজ হয়, তাহলে তোমার এলাকায় তো বেনামাজি থাকার কোনো প্রশ্নই নাই। কাউসার ভাই ডেকে বলে, কি বলেন, অর্ধেক মানুষই নামাজ পড়ে না। আমি বললাম তাহলে সুদ তো চলে না? বলে বাড়ি বাড়ি সুদ, বাড়ি বাড়ি ঘুষের টাকা চলতেছে। আমি বললাম প্রিন্সিপাল সাহেব শোনো, 124 বছর ওয়াজ হওয়ার পরেও সুদ বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, 100% মানুষকে নামাজি বানানো যায় নাই। 1024 বছর যদি ওয়াজ হয় 100% মানুষকে নামাজি বানাতে পারবে না, 100% সুদ বন্ধ করতে পারবে না। কিন্তু আজকের পার্লামেন্টে প্রাইম মিনিস্টার যদি ঘোষণা দিয়ে দেয় তারা ফজরের নামাজে মসজিদে যাবে না আর সুদের টাকা নেবে, পরের দিন তাদেরকে গ্রেফতার করে জেলখানায় নেওয়া হবে 3 দিনের রিমান্ড। ঠান্ডা যদি এর চাইতে 20 গুণও বেশি হয়, ফজর নামাজে মসজিদে জায়গা হবে না। সুতরাং সভাপতি শুধু নিজে নামাজ পড়বে না, সে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করবে। যাকাত প্রতিষ্ঠার আন্দোলন করবে। কে বলে বাংলাদেশ গরিব দেশ? এত সুন্দর সোনার দেশ আমি পৃথিবীর কোথাও পাই নাই। যারা হজ করতে গেছেন সৌদি আরবে, শত শত কিলোমিটার কোনো গাছ নাই। গাছ তো হয় না, হবে কেমন?
বালু 50 ডিগ্রি তাপমাত্রা। 2 মাস আগে আমি মালদ্বীপে গিয়েছিলাম। মালদ্বীপের যে রাজধানী এটা হলো মালে। কোনো কিছু চলবে না, সব বন্ধ ভাই। যান, যান, যান। যেখানে কোনো কথা কইেন না ভাই, কথা বললে আমি দোয়া করে শেষ করে দিই। আমি কিন্তু প্রফেশনাল কোনো বক্তা না, আমি ব্যবসা করি, আমি ওয়াদ ব্যবসায়ী না, আমার অন্য ব্যবসা আছে। এই জন্য এটা ওদিকে রাখেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি মালদ্বীপে গেলাম। মালদ্বীপে যে রাজধানী সেটা হলো মালে। মালে রাজধানী মাত্র 1.5 কিলোমিটার। আপনাদের এই বাজারই তো 1.5 কিলো হবে। কত টাকা? তাহলে একটা দেশের রাজধানী মাত্র 1.5 কিলোমিটার, তার মানে তাদের মাটি নাই, মাটি পায় না, শুধু পানি আর পানি। 1200 আইল্যান্ড আছে তাদের। তাদের যে এয়ারপোর্ট সেটা অত্যন্ত ছোট, মাটি নাই, গাছ লাগানো যায় না। একটা গাছ লাগালে মানুষ করতে 1 লক্ষ টাকা খরচ হয়। অথচ আমাদের দেশ সোনার দেশ, আম লাগান, জাম লাগান, ধান লাগান, গম লাগান, যাই লাগান তাই হয়। এরপরেও এই দেশ উন্নতি হয় না, একটাই কারণ, সেটা হলো দুর্নীতি আর চুরি। কথা কয় না কেন? এই চোর আর দুর্নীতিবাজদেরকে আগামীতে আমরা আর এই চেয়ারে দেখতে চাই না। কথা ধরে কন্যাকে ঠিক কিনা? বাংলাদেশ ওয়ান অফ দ্য টপ কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। কারা দুর্নীতি করছে? অটোওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, যারা এডুকেটেড হয়েছে, বড় বড় চেয়ারে বসেছে, দেশটাকে বিক্রি করে ছেড়ে দিয়েছে। সুতরাং আপনার সন্তানকে যদি একটা সৎ সন্তান বানাতে চান, সে ডাক্তার হবে, জজ হবে, রেজিস্ট্রার হবে, তার ভিতরে কোরআনের শিক্ষা দিয়ে দিতে হবে। কথা বল ঠিক না? কারণ তার ভিতরে মোরালিটি, নৈতিকতা যদি সৃষ্টি করতে চান, moral teaching will come from the religion, will come from the Holy Quran, so come back to the Quran. নৈতিকতা শিক্ষার জন্য, দুর্নীতিমুক্ত দেশ গড়বার জন্য অবশ্যই আমাদেরকে কোরআনের কাছে ফিরে আসতে হবে। কথা কোন ঠিক না? বাংলাদেশে একটা প্রতিষ্ঠান আছে, নাম হলো ব্রাক। চিনেন? জি। কথা বলেন, ব্রাক চিনেন না? ব্রাকের হেডকোয়ার্টারে একটা প্রোগ্রাম হলো এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। সারা বাংলাদেশে প্রত্যেকটা থানা থেকে 10 জন করে লোককে তারা ইনভাইট করেছে। আমাকে তারা দাওয়াত দিয়েছে অতিথি হিসাবে। আমি সেখানে গেলাম। ব্রাক বাংলাদেশ একটা প্রতিবেদন আমাদের কাছে পেশ করলো যে এই বাংলাদেশে এত পরিমাণে ধনী ব্যক্তি আছে, এই ব্যক্তিরা যদি যাকাত দিত, এদেশের প্রত্যেকটা গরিব পরিবার 18 লক্ষ করে টাকা পেত। কয়লা গরিব থাকবে এই দেশে? সুতরাং সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে নয়, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে দারিদ্র দূরীকরণ করা সম্ভব। কথা বলতে কি না? সভাপতি শুধু সভাপতি মারাইলে হবে না, ওই জায়গার প্রতিষ্ঠান আন্দোলন করা লাগবে না, থাকার কোনো যোগ্যতা নেই তার। তাহলে মসজিদ দ্বারা টাকা করবো, এই কাজ হবে না। সমাজে মানুষদেরকে বিদ্যমান বানানোর চেষ্টা করতে হবে। কথা ঠিক না? এই 3টা কাজ করলে বিপদ আসবে, মুসিবত আসবে, নির্যাতন আসবে। এই জন্য মসজিদের দায়িত্বশীল যারা হবে, এরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। ভয় করবে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক বলেছেন, নাহনু নাযালনা যিকর, এই কোরআন নাযিল করেছি আমি, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আমরা একটু তাফসীরে চলে যাই, যেহেতু সময় কম। আল্লাহর কোরআন 2 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। কোন সূরা ধরে বলেন তো? বাকারা শব্দের অর্থ কি সবাই জানেন না? গাভী। একটু জোরে বলেন তো কি? আল্লাহ এই কোরআনে কয়টা প্রাণীর নামে সূরা দিয়েছেন? 5টা। একটু আওয়াজ করে জোরে বলুন। কয়টা? আরো জোরে, জোরে বলেন। 5টা প্রাণীর নামে সূরা দিয়েছেন। নাম্বার 1 সূরাতুল বাকারা, গাভীর নামে সূরা। সূরাতুল আনকাবুত, মাদ্রাসার নামে সূরা। সূরাতুল নামল, পিপিলিকার নামে সূরা। সূরাতুল নাহল, মৌমাছির নামে সূরা। সূরাতুল ফিল, হাতির নামে সূরা। আর 30 পারা কোরআনে আল্লাহ 35টা প্রাণীর নাম ধরে ধরে উল্লেখ করেছেন। 35টা প্রাণীর উপরে আমার গবেষণা আছে, 1 ঘন্টা করে বলতে পারবো। এক একটা প্রাণীর ওয়াজ 1 ঘন্টা, মানে 35 ঘন্টা লাগবে। আর সমস্ত পৃথিবীর সমস্ত মাখলুকাতকে বোঝাতে গিয়ে আল্লাহ আল-আম এবং বাহিমাতুন শব্দ ব্যবহার করেছেন। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে আমরা যে সূরাটি পড়েছি এটা হলো গাভীর সূরা। একটু জোরে বলেন তো, কিসের সূরা? গাভীর সূরা। এই সূরার 23 নম্বর আয়াতে আল্লাহ একটা প্রাণীর নাম উল্লেখ করেছেন। ওই প্রাণীটার নাম হলো মশা। একটু আওয়াজ করে বলেন তো কি? মশার কামড় কেমন লাগে আপনাদের? হ্যাঁ, খারাপ লাগে?
এই যে আল আজহার ইউনিভার্সিটি মিশন, সেখানে এই মশার উপরে তারা একটা গবেষণা করেছে। আমি তাদের থিসিসটা পড়েছি, কি উপাত্ত ইনফরমেশন, মজার মজার তথ্য দিয়েছে। আমি কি একটু বলবো আপনাদের শোনার ইচ্ছায় বলবো? সূরা বাকারা আয়াত নম্বর 23, তারা এই মশা সম্পর্কে কিছু কথা আমাদেরকে শোনালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ তাকে আয়াতের ভিতরে মশার কথা বলতে গিয়ে বাউদাতান শব্দ ব্যবহার করেছেন। বাউদাতান মানে হলো মহিলা মশা। একটা আওয়াজ করে জোরে বলেন তো, কি মশা? সবাই বলে আল্লাহ কোরআনে পুরুষ মশার কথা বলেন নাই, কোন মশার কথা বলেছেন? মহিলার কথা। আজকে ১,৫০০ বছর পরে বিজ্ঞান আমাদেরকে বলছে শুধুমাত্র মহিলা মশা যারা, এরাই মানুষকে কামড় দেয়, পুরুষ মশা কিন্তু কামড় দেয়। তাহলে আমাদেরকে কামড়ায় কোন মশা? মহিলা মশা। তাহলে বলতে পারেন হুজুর পুরুষ মশা খায় কি? কথা বলেন না। আসলে পুরুষ মশার হায়াত হলো সর্বোচ্চ 24 ঘন্টা। জন্মের পরে 24 ঘন্টার ভিতরে তারা মারা যায়। আর মশার খাদ্য কিন্তু রক্ত নয়, মশা বিভিন্ন ফলের রস, পাতার রস, গাছের রসকে জীবন ধারণ করে। শুধুমাত্র মহিলা মশা যখন সন্তান জন্ম দেবে, তখন তাদের অতিরিক্ত রক্তের প্রয়োজন হয়, তখন তারা মানুষ আর পশু পাখির রক্ত খায়। আল্লাহ ১,৫০০ বছর আগে ইঙ্গিত দিয়েছেন মহিলা মশা। সুবহানাল্লাহ কবে না? আশ্চর্যের বিষয় হলো আমাদের মুখের ভিতরে দাঁত আছে কয়টা? বল, আপনাদের দাঁত নাই? কয়টা করে আছে? মশার মুখের ভিতরে দাঁত আছে কয়টা? একজনও জানেন না? মশার মুখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দাঁত দিয়েছেন ৪৮টা। আমাদের চোখ আছে কয়টা? মশার চোখ কয়টা? 2টা। মাশাআল্লাহ, মূল চোখ 2টা। কিন্তু পৃথিবীতে 2টা প্রাণী আছে এদের সূক্ষ্ম সূক্ষ্ম অন্তত 100টা চোখ আল্লাহ দান করেছেন। একটা হলো মশা আর একটা হলো মাছি। এই 2টা প্রাণীর পুরোপুরের ভিতরে আল্লাহ অন্তত 100টার উপরে চোখ দিয়েছে। দুই বন্ধু মাদ্রাসার মাঠে মাগরিবের পরে বসে গল্প করছে। একজন বলে, দোস্ত এত মশা থাকা যায় না, চলে ভরে যায়। আরেকজন বলে, কই দোস্ত আমার হাতে কামড় দেয় না। এরকম হয় নাকি হয় না? কথা কয় নাকি? আপনাদের হয় না এরকম? আমি একবার ঢাকা থেকে ওয়াজ করার জন্য ফরিদপুরে যাচ্ছিলাম। ফরিদপুর শহরে ঢোকার আগে ড্রাইভারকে বললাম একটা টয়লেট থেকে দাঁড় করাও। ড্রাইভার একটা মসজিদের পাশে গাড়িটা দাঁড় করালো। মসজিদের পিছনে গিয়ে দেখলাম ছোট্ট ছোট্ট টয়লেট, গাছপালা দিয়ে ভরপুর। আমি বললাম, এক বদনা পানি নিয়ে আসো। এক বদনা পানি নিয়ে আমি যখন ভিতরে গেলাম, 5 মিনিট পরে বের হয়ে দেখলাম ড্রাইভারও নাই, গাড়িও নাই। রাস্তার উপরে গিয়ে দেখি 1 কিলোমিটার দূরে গিয়ে দাঁড়ায় আছে। আমি বললাম, আমি দেখি এত দূরে গেলি কেন? ড্রাইভার বলে, স্যার আপনি 5 মিনিট কেমন করে বসে আছেন? আমি তো 1 মিনিটও মশার জ্বালায় দাঁড়াতে পারি না। আমি বললাম, ড্রাইভার শোনো, 5 মিনিটের ভিতরে একটা মশাও আমার কামড় দেয় নাই। আপনারা মনে করবেন হুজুর মনে হয় অনেক বড় বিশ্বাস হয়ে গেছে। আসলে বিষয়টা তা না। আমার কামড় দেয় নাই, ড্রাইভারকে দিয়েছে। এক বন্ধুকে দেয় নাই, আরেক বন্ধুকে দিয়েছে। কারণ আছে না নাই? কথা বলে নাকি? আছে না নাই? কারণটা বলবো আপনাদেরকে, শুনবেন আপনারা? আলহামদুলিল্লাহ। আপনি যদি সিরাজগঞ্জ মেডিকেলে যান অথবা ঢাকা মেডিকেলে যান, ডাক্তারকে বলেন, স্যার আমার হার্টের প্রবলেম, ব্লাড প্রেশার, ডায়াবেটিস। আপনি এটা বলার পরে ডাক্তার আপনাকে সরাসরি ঔষধ দেবে নাকি পরীক্ষা নিরীক্ষা দেবে? দেয় না? আপনাদেরকে দেয় না? যেটা লাগে ওটাও দেয়, যেটা লাগে না ওটাও দেয়। ওই জন্য আমি বলেছি বর্তমান বাংলাদেশে গরুর কষাই চাইতে কিছু কিছু ডাক্তার বড় বড় কষাই হয়ে বসে আছে। বলে বটে কেন? সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালে আমি গত নভেম্বরে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর একজন ডাক্তার আমার সাথে দেখা করলো, ডক্টর জাহাঙ্গীর। উনি আমাকে বলেন, স্যার আমার দেশে 10 জন ডক্টরকে সিঙ্গাপুর সরকার ইনভাইট করেছিল। তাদের কর্মদক্ষতা দেখে বাংলাদেশে আর যেতে দেয়নি। তাদেরকে ট্রেন আপ করিয়ে
বর্তমান সিঙ্গাপুরের বড় বড় হসপিটালে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। আর বাংলাদেশি, তারা বাংলাদেশি ডাক্তার। মারহাবা করে না? তাহলে বাংলাদেশের বুদ্ধি আছে, তাদের যোগ্যতা আছে, তাদের মেধা আছে, কিন্তু এই মেধা মূল্যায়ন দেশে করা হয় না। মূল্যায়ন করা হচ্ছে দুর্নীতিবাদ আর চোরদেরকে। ডাক্তার গালিব অ্যাপ্লাইড ফিজিক্সে ঢাকা ইউনিভার্সিটিতে তার ডিপার্টমেন্টে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট ক্লাস পাস করেছিলেন, কিন্তু তাকে টিচার হিসেবে নেওয়া হয়নি। কেন? উনি নাকি শিবির করে। কি করে ভাই? ও মানুষ না, ও কি শিবির? আহা, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শিবির করার অপরাধে 11 জনকে বের করে দেওয়া হয়েছিল, আজকে পুরো বিশ্ববিদ্যালয় আমার আন্ডার হয়ে গেছে। উনি তখন বলেছিলেন, ঢাকা ইউনিভার্সিটি তোমরা আমাকে চিনতে পারো নাই, আমি ঢাকার চাইতে বড় বিশ্ববিদ্যালয়ের টিচার হব। উনি বর্তমান আমেরিকা হার্ভার্ড ইউনিভার্সিটির টিচার। আসলে যোগ্যতা আছে। কথা বল না কেন? যেখানে যোগ্যতার মূল্যায়ন করা হয় না, সেখানে যোগ্য ব্যক্তিরা তৈরি হয় না, এটা পাচার হয়ে অন্য জায়গায় চলে যায়। এটা মূল্যায়ন নয়। আমরা করণের পাখির মতো একজন এত বড় ইসলামিক স্কলারকে ধরে রাখতে পারি না। কি জাতি! গোটা পৃথিবীর মানুষের আমাদেরকে ধিক্কার দিয়েছে। আমরা যখন বিদেশে যাই, ওরা বলে যে আপনাদের কেমন মুসলিম কান্ট্রি, একজন আলেমকে আপনারা হত্যা করে ফেলেছে। এই জাতি, এই জাতের কপালে দুর্ভোগ ছাড়া কিচ্ছু নয়। IIUN গোটা পৃথিবীতে যত বিশ্ববিদ্যালয় আছে, টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং, গোটা পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে র্যাঙ্কিং করে টাইমস হায়ার এডুকেশন নামের একটা সংস্থা, লন্ডন ভিত্তিক। আমি দেখেছি 2025 সালে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় পৃথিবীর সেরা 500 বিশ্ববিদ্যালয়ের ভিতরে নাই। মানে 500-র ভিতরে আমরা একটাতেও নাই। আর আমরা নাকি ডিজিটাল বাংলাদেশ বানাই ফেলছি, বাটপারি করার জায়গা পাবো না। গবেষণা নেই আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে। এখানে বড় বড় পাতি নেতা তৈরি হচ্ছে, আর বিদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে গবেষণা হচ্ছে। কথা বল না, ঠিক না? এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে পরিবর্তন করতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা একটা থিওরিক্যাল, মনে মনে বিশাল লেখা লেখে ফার্স্ট হয়ে গেলাম, কর্মক্ষেত্রে আবার কিছু করতে পারছি। এই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে আমাদেরকে, এবং কোরআন থাকতে হবে শিক্ষা ব্যবস্থায়। কোরআনকে তো আমরা তুলে দিয়েছিলাম। সম্মানিত ভাইরা আমার, ডাক্তার যে আপনার পরীক্ষা নিরীক্ষা দেবে, যখন রিপোর্ট তুলে হাতের মধ্যে দেবে, টাকা পয়সা নেবে না ফ্রি ফ্রি দেবে? কি বলে, আপনাদের কাছে টাকা নেই? আমি তো মনে করছি ফ্রি দেয়। ফ্রি দেয় না, টাকা তো নেবে। কারণ যে মেশিন দিয়ে পরীক্ষা করা হবে, এটা দাম আছে। কথা বল থাকে 10 লাখ, 20 লাখ, 50 লাখ। কিন্তু আল্লাহ মশার বডির ভিতরে রক্ত পরিমাপক যন্ত্র অটোমেটিক্যালি সেট আপ করে দিয়েছে। সুবহানাল্লাহ কবে না? এই মশা যখন কোন মানুষের বডিতে পড়ে, ন্যানো সেকেন্ডের মধ্যে টের পায় এই লোকটার রক্তে এ পজিটিভ না বি পজিটিভ না ও নেগেটিভ। আল্লাহ আকবার, ও দেখতে করে না? এই যে আল্লাহ আমাদেরকে জিহ্বা দিয়েছেন, মেডিকেল সায়েন্স আমাদেরকে বলে মানুষের জিহ্বার ভিতরে আল্লাহ এত বেশি টেস্ট বার দিয়েছেন, একটা মানুষ তার জিহ্বা দিয়ে অন্তত 10,000 প্রকারের স্বাদ গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ। একই সঙ্গে রুই মাছ, এই যে প্রিন্সিপাল সাহেব খাবার আয়োজন করছে, বোয়াল মাছ, এরপরে গরু, এরপরে মুরগি। খাইছেন আপনারা? আপনারা খাবেন, আমি মেহমানের জন্য করছি। এরপরে কি সুন্দর পায়েস, আপনাদের দিকে দুধ হয় ঠিক না? একেবারে খাঁটি দুধের পায়েস, কি স্বাদ! আমি তো খাইতে পারি না, মনে করলাম বাড়িতে একটা পার্সেল নিয়ে যাবো, পারলে একটু দিয়ে না। আমি পায়েস খুব পছন্দ করি, কিন্তু ভাত মানে তরকারি বেশি খাওয়াতে আর খাইতে পারি, মনে করলাম আর একটু খাওয়ার দরকার। কি মজা! মেডিকেল সায়েন্স বলছে আপনার যদি চোখগুলি বেঁধে দেওয়া হয়, আরেকটা ইলিশ মাছের টুকরো মুখের মধ্যে দেওয়া হয়, আর যদি বলা হয় এটা আমার পুকুরের দেশের ওই মাছ, কিন্তু দিয়েছে কোন মাছ? ইলিশ মাছ। তোমার জিহ্বা তোমার ব্রেনকে সিগন্যাল দিয়ে জানিয়ে দেবে তোমার বন্ধু মিথ্যা কথা বলেছে, এটা কিন্তু মডেল ওই না, এটা হলো চাঁদপুরের খাঁটি ইলিশ। কথা বলা হয় ঠিক না? আচ্ছা, আমাদের সমাজে কিছু মানুষ আছে, দেখবেন শুটকি ভর্তা যদি করে, বেটা এত বেশি পছন্দ করে, শুটকি ভর্তা পাইলে মাত্র 5 প্লেট ভাত খায়। আবার কিছু মানুষ আছে, যদি শুটকি ভর্তার গন্ধ সঙ্গে ওই বাড়িতে গন্ধের ঠেলা ঢুকতে পারে না। আছে না? নাই? আছে। তাহলে এক একটা মানুষের জিহ্বার স্বাদ এক এক রকম। কথা কম ঠিক না? এক একটা মশার জিহ্বার স্বাদ এক এক রকম। সব মশা সব রকমের রক্ত পছন্দ করে না। ওই যে টয়লেটের ভিতরে মশাগুলি আমার শরীরেও পড়েছিল, কিন্তু ভুল ঢুকায় নাই। ভুল ঢুকানোর আগেই তারা টের পেয়েছে হুজুরের রক্ত এ পজিটিভ, আমরা খাই না, আমরা বি পজিটিভ খাই। পাশে কি টাকা থেকে ড্রাইভার দাঁড়াইছে,
একটা মশা যখন বলেছে, ওরা টের পেয়েছে বি পজিটিভ, মশার দল যত আছে একসাথে হামলা করছে। হাসতেছে, এটা আশ্চর্যের বিষয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইন্না আল্লাহ লা ইস্তাহয়ি আন ইয়াদরিবা মাতালান মা বাউদাতান। এই বাউদাতার শব্দের ব্যাখ্যা তারা করেছেন 220 পৃষ্ঠার বই লিখেছেন। এটা ওয়াজ করলে তো 2 ঘন্টা লাগবে। তা এই সূরা থেকে আমরা তেলাওয়াত করেছি। এই দুনিয়াতে খুব মনোযোগ, পড়ালেখা যারা করে তাদের পরীক্ষা হয়, পড়ালেখা নাই যার পরীক্ষাও। দুনিয়াতে ঈমান আছে যার পরীক্ষাও আছে তার, ঈমান নাই যার পরীক্ষাও নাই তার। কথা তো জোরে কম লাগে, ঠিক কি না? আমরা যারা এখানে বসে আছি, আমাদের সকলের ঈমান আছে নাকি নাই? আছে। অর্ধেক মানুষের আছে, বাকিদের তো নাই। আছে। হিন্দু আছে, হিন্দু থাকলে অসুবিধা নেই। আমি ভারতের মুর্শিদাবাদে গেলাম, স্টেজে 50টা চেয়ার রেখে দিয়েছে। এবারে কারা? আমাকে বলছে স্যার সব হিন্দু। আমি বলেছি আলহামদুলিল্লাহ, কোরআন তো শুধু মুসলমানদের জন্য নয়, হুদাল্লিন নাস, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য। কত জোরে কোন ঠিক না? আগামী 19শে এপ্রিল ইতালির রাজধানী রোমে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স আছে। এবছর আমাকে সেখানে ইনভাইট করেছে, আমি রোমে যাব। ডেনমার্ক, পর্তুগাল, রোম, ইতালি, ফ্রান্স, 5টা দেশে আমি দাওয়াত পেয়েছি এবছর, সেখানে যাব। আমি জিজ্ঞেস করলাম সেখানে কারা থাকবে। আমাকে বলেছে স্যার যদি 100 মুসলমান থাকে তাহলে 400 অমুসলিম থাকবে। আমি বলছি আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়, কারণ কোরআন সময় একজন মানুষ অমুসলিম যদি মুসলমান হয়ে যায়, এর চাইতে একজন মুফাসসিরের জন্য সৌভাগ্যের বিষয় আর কিচ্ছু হতে পারে না। আমরা দেখেছি আল্লাহ মুসাইদের মাফি শত শত মুসলিম কোরআন সহ মুসলমান হয়েছে। আপনারা যারা বসে আছেন একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের সকলের আল্লাহ প্রতি ঈমান আছে নাকি না? কোরআনের প্রতি ঈমান আছে নাকি না? ঈমান আছে বলে তো আপনারা কষ্ট করে বসে আছেন। কথা বলেন না, ঠিক না? তাহলে আমাদের ঈমান আছে, আমাদের পরীক্ষাও আছে। কারো পরীক্ষা সহজ হয়, জেলখানা পর্যন্ত নিয়ে যায়, কারো পরীক্ষা ঈমান পর্যন্ত নিয়ে যায়, কারো পরীক্ষা ঈমান এত বেশি শক্তিশালী হয় তারা আল্লাহ দ্বীনের জন্য জীবনকে কোরবান করে দেয়। কথা বলেন ঠিক না? তাহলে জান্নাতে যাওয়ার জন্য পরীক্ষা আছে। আহসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে ঈমানের নিচে কথা বললে কি ছেড়ে দেব, তাদের কি পরীক্ষা নেব না? তাহলে জান্নাতে যাওয়ার জন্য পরীক্ষা আছে, এবং পরীক্ষার বিষয় হলো 5টা। একটু আওয়াজ করে জোরে বলেন, কয়টা? আরো জোরে। জোর হলো না। তাহলে 5টা বিষয়ে পরীক্ষা দেওয়ার পরে আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেব। প্রথম যে বিষয়, ওই বিষয়টার নাম হলো ভয়। জোরে বলেন তো কি ভয়? কার ভয়? আরে আল্লাহ তো নিজেই পরীক্ষা নেবেন। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস তাফসীর করতে গিয়ে বলেন, খাউফুল আদু, শত্রুর ভয়, বাতিলের ভয়। কারণ এই পৃথিবীতে হক এবং বাতিলের লড়াই হলো চিরন্তন। কথা কর না কেন? যখন ইব্রাহিম নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন, হকের দাওয়াত, বাতিল শক্তি বাড়িয়ে গেছে নমরুদ। যখন মুসা নবী দাওয়াত দিয়েছেন, বাতিল শক্তি ফেরাউন। আল্লাহ নবী দাওয়াত দিয়েছেন, বাতিল শক্তি আবু জাহেল। আমরা আবু জাহেলকে পাই নাই, নমরুদকে পাই নাই, আমানকে পাই নাই, কারণকে পাই নাই। আমরা 70 বছর ধরে এই বাংলাদেশে দেখেছি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে জালেমের দলেরা এমন আচরণ করেছে, আবু জাহেলকে পর্যন্ত হার বানিয়ে দিয়েছে। সম্মানিত ভাইরা, আজ থেকে 5000 বছর পূর্বে ফেরাউন তার পার্লামেন্টে একটা আইন চালু করেছিলেন। ওই আইনটা আল্লাহ কোরআনুল কারীমে কোট করে রেখে দিয়েছেন, যাতে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ শিক্ষা অর্জন করতে পারে। কারণ দুনিয়াতে ফেরাউন থাকবে না, ফেরাউনের নাতিপুতিরা তো থাকবে। আল্লাহ পাক বলেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়াজআল আহলাহা শিয়া'আন ইয়াস্তাদরিফু তা'iফাতান মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম। আল্লাহু আকবার। ফিরআউন আইন চালু করেছিল, ইউযাব্বিহু আবনাআহুম, আমার দেশে যত পুত্র সন্তান
জন্মগ্রহণ করবে সবাই করে হত্যা করে দাও। তাফসীরে ইবনে কাসির আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন অন্তত ৭০,০০০ বাচ্চাকে ফেরাউন সবাই করে হত্যা করেছিল যাতে করে দুনিয়াতে মুসা আসতে না পারে। আল্লাহ কয় পারবি না পারবি না, তোর বাড়িতে তোর কোলে পিঠে করে মানুষ করাবো। আল্লাহ করায় নাই, কথা কয় না করায় নাই। তার প্রমাণ হচ্ছে ডাকসু রাকসু জাকসু চকসু ১৭ বছর ধরে ফেরাউনের ঘরে মুসা লালিত পালিত হয়েছে। ওরা টের পায় নাই, সময় মতো জবাব চলে এসেছে। কথা ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাম ৬ মাস বয়স ফেরাউনের বাড়িতে, ফেরাউন কোলে নিয়ে আদর করে আব্বা জান একটা সুমা দেই, ও বাচ্চা ছোট হলে কি হবে, ভবিষ্যতের তো নবী। কথা কয় না। নরম না গরম? আমাদের মতো গরম, যেটা বেশি গরম মতো ঠান্ডা দিয়ে ঠান্ডা করে দিতে। আমি বলেছি বর্তমান বাংলাদেশের জালেমদেরকে ঠান্ডা করার জন্য মুসা নবীর মতো কিছু ঠান্ডার দরকার আছে। এক থাপ্পড় বসায় দিয়েছে ফেরাউনের গালে। ফেরাউন চিন্তা করে, হাউ ইজ ইট পসিবল, কি করে সম্ভব? বাচ্চার বয়স তো ৬ মাস, কিন্তু থাপ্পড়ের পাওয়ার তো ৬০ বছর। মাথা বা কবে না? প্রধান হামানকে ডেকে বলে, হামান ঘটনা কি, এত ছোট বাচ্চা এত জোর থাপ্পড় দেয় কেমন? হামানকে বলে, স্যার এরকম ৬ মাসের বাচ্চাকে কোলে নিলে ২-৪টা থাপ্পড় তো এমনিতেই খাওয়া লাগে। কথা কয় নাকি? ঠিক না? বাচ্চা কোলে নিলেন, চশমা টানবো, দাড়ি টানবো, থাপ্পড় মারবে, এটাই তো বাচ্চার কাজ। ফেরাউন ডেকে বলে, হামান তা তো বুঝলাম, কিন্তু ও যে কি জিনিস আমারে খাওয়াইছে তুই তো তা বুঝলি না। এজন্য আমি বলেছি, আল্লাহ যুগে যুগে যত জালেমকে দুনিয়া থেকে বিদায় করেছে, আল্লাহ কোন জালেমকে বড় কোন শক্তি দিয়া বিদায় করেন নাই। কথা বল নাকি? আল্লাহ নমরুদকে বিদায় করেছিলেন ল্যাংরা মশা দিয়া। কোন মশা? তাও ল্যাংড়া, ভালো না কিন্তু। নমরুদকে বিদায় করেছেন ল্যাংড়া মশা দিয়ে। ফেরাউনকে থাপ্পড় খাওয়াইছেন ৬ মাসের বাচ্চা দিয়ে। কাবাঘরকে হেফাজত করেছেন সাধারণ পাখি দিয়ে। আর ১৭ বছরের জালেমকে বিদায় করেছেন সাধারণ ছাত্র সমাজ দিয়ে। আল্লাহ আমাদেরকে শিক্ষা অর্জন করতে পারবেন। ও দুনিয়ার জালেমেরা, আমি আল্লাহ যদি একবার বেজার হয়ে যাই, তোমার যত অস্ত্র থাক, যত শক্তি থাক, যত সেনাবাহিনী থাক, বড় শক্তি কোনোটাই কাজে লাগবে না। আমি আল্লাহ ঠুনকো একটা শক্তি দিয়ে বিদায় করে দিতে পারে। সুতরাং ওই জালেমদের কাছ থেকে আমাদেরও শিক্ষা অর্জন করতে হবে। আমরাও যদি ওই জালেমদের মতো আচরণ করি, আমাদের অবস্থাও একই রকম হতে পারে। বুঝতেছেন? বুঝলে বুঝপাতা, না বুঝলে ডিজিটাল বাংলাদেশ। সব কলিকাতা বসে আপনারা বেশি চালাক। বাংলাদেশের দুইটা জেলাতে সবচেয়ে বেশি ওয়াজ হয়, ওই হল সিরাজগঞ্জ আর পাবনা। কথা বুঝেন নাই? বুঝি আপনার এখানকার শ্রোতারা বক্তার চেয়ে বেশি জানে। কথা কয় না? বক্তা শুরু করলেই বোঝে এই বেটা কি ওয়াজ করবে। তারপরে তো বেশি চালাক, যে আমি ক বলতেছি আপনারা কলিকাতা বুঝে ফেলবেন অটোমেটিক্যালি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ যুগে যুগে বাতিল শক্তি দিয়ে পরীক্ষা নিয়েছেন, এখন নিচ্ছেন, ভবিষ্যতেও নেবেন। আল্লাহ খোদার যন্ত্রণা দিয়ে ইমানদারদেরকে পরীক্ষা নেন। মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের মাঠে মাটি খনন করছিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর পেটের দিকে লক্ষ্য করে দেখলেন, আল্লাহ নবীর পেটে পাথর বাঁধা, ঠিক মতো দাঁড়াতে পারছেন না। খোদার যন্ত্রণায় তিনি সহ্য করতে পারলেন না। একটা দৌড় দিয়ে নিজের বাড়িতে চলে গেলেন। স্ত্রীকে বললেন, স্ত্রী, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন খন্দকের মাঠে মাটি খনন করছেন, আল্লাহ নবীর পেটে কোনো খাবার নাই, একবেলা খাবারের কোনো বন্দোবস্ত করা যায় নাকি? দেখো তো, স্ত্রীকে বলো, স্বামী গো, বাড়িতে তেমন খাবার নাই, ছোট্ট একটা দুম্বা আছে, তাড়াতাড়ি জবাই করে দাও। আর অল্প একটু কোনাটা আছে, ওই আটা দিয়ে আমি রুটি বানাই। কিন্তু খবরদার, খবরদার, খন্দকের মাঠের সব সাহাবীদেরকে তুমি বলবে না আমার বাড়িতে যেই পরিমাণ আটা আছে 2 থেকে 3 জন মানুষ খাইতে পারে। আর শত শত সাহাবী খন্দকের মাঠে মালিক খনন করে। জলদি করে দুম্বাটা জমাই করে দেওয়া হলো। বিশ্বনবীর কানের মধ্যে
রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন না যাই, আজকে দুপুরবেলা আমার বাড়িতে আপনারা দাওয়াত। বিশ্বনবী ডেকে বলে, যাবে দাওয়াতকে আমি একার নাকি সবার? হযরত জাবের বলে, আপনি একাই করেন। আল্লাহ নবী ডেকে বলে, যাবে আমার শত শত সাহাবী ক্ষুধার্ত অবস্থায় খন্দকের মাঠে মাটি খনন করেন। আমার ক্ষুধার্ত সাহাবীদেরকে রেখে আমি রাসূল তোর বাড়িতে একাই দাওয়াতে যাব না। কি নবী আমার পেয়েছে, এক বেলা খাবার তার সাহাবীদেরকে রেখে তিনি খান না। কেমন নেতা! আর তোমার এমন নেতা একাই ভারতে চলে গেল, একটা নেতারও খবর নিল না। কথা কয় না কে? ঠিক কিনা? ইয়ৌমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। মানে 71 নম্বর আয়াত। কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার নেতা সহ আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তাফসীরে মারিফুল কোরআন ব্যাখ্যা করেছেন, তোমার নেতা যদি ভালো হয়, আল্লাহ বলা হয় শহীদ হয়, ওই নেতার সাথে আল্লাহর সামনে দাঁড়াবা। আর তোমার নেতা যদি চোর দুর্নীতিবাজ আর দুশ্চরিত্র হয়, ওই নেতার সাথে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। বিশ্বনবী ঘোষণা দিয়ে দিলেন, আমার সাহাবীরা, তোমাদের জন্য বড্ড খুশির সংবাদ। আজকে দুপুর বেলায় তোমাদের ভাই জাবেরের বাড়িতে তোমাদের দাওয়াত। সুবহানাল্লাহ। সাহাবী দাওয়াত পাওয়ার পরে হযরত জাবের চিন্তা করে, আল্লাহ করতে চাইলাম কি আর হইলটা কি? সাহাবী আছে শত শত, খাবার আছে মাত্র 3 জনের। মারহাবা করেন না? আল্লাহর নবীর সাহাবী হযরত জাবেরের সঙ্গে তার বাড়ি থেকে রওনা দিয়েছেন। জাবেরের স্ত্রী দূর থেকে লক্ষ্য করে দেখে, আল্লাহ আমার স্বামীর বললাম কি আর করছে, তাকে এত চাপে নিয়ে বাড়িতে রওনা দিয়েছে, খানার পাবো কই? বিশ্বনবী তাকায় দেখলেন জাবেরের মনটা খারাপ, টেনশনে পড়ে গেছে। আল্লাহ আমি কি করব? আল্লাহ নবী দেখে বলে, জাবের তোমার মনটা খারাপ, টেনশনে পড়ে গেছে। জাবের, ও জাবের, আমি তো ভালো করে জানি তোর বাড়িতে এত লোকের খাবার নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী জানেন না এত 500-1000 লোকের খাবার ওর বাড়িতে থাকে? নবী তো জানে, তিনি তো আমাদের মতো লিডার নন, তিনি তো স্মার্ট লিডার। কি লিডার? স্মার্ট। আমাদের মতো স্মার্ট বাংলাদেশ বলতে দেরি, ভাঙতে দেরি না। কথা কয় না? তিনি হচ্ছে রিয়েল স্মার্ট, তিনি মডেল, তিনি শিক্ষক, ছাত্র, ডিসি, এসপি, জজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, আইনজীবী, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, প্রকৌশলী, চিকিৎসক, কৃষিবিদ, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, ইভেন প্রেসিডেন্ট, পৃথিবীর সর্বকালের, সর্বযুগের, সর্বস্তরের মানুষের জন্য যিনি মডেল, যিনি আদর্শ, তিনি আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ফজরের নামাজের ইমামতি করছিলেন। বিশ্বনবী ফজরের নামাজে বড় বড় সূরা তেলাওয়াত করতেন, কিন্তু আল্লাহর নবী একদিন সত্য 2টা সূরা দিয়ে নামাজটাকে তাড়াতাড়ি শেষ করে দিলেন। ফজর নামাজের পরে সাহাবায়ে কেরাম আল্লাহর নবী চতুর্দিকে ঘিরে রেখেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো বিপদ হয়ে গেল নাকি? কেন এত তাড়াতাড়ি নামাজটাকে আপনি শেষ করে দিলেন? আল্লাহর নবী দেখে বলে, সাহাবীরা, কোনো বিপদ হয় নাই। আমার সাহাবীরা, আমি যখন নামাজের ভিতরে দাঁড়িয়েছিলাম, ছোট্ট একটা বাচ্চার কান্নার আওয়াজ আমার কান স্পর্শ করেছে। আমার তখন মনে হয়েছে কোন দুধ পানকার নেমা হয়তো বা তার সন্তানকে নিয়ে আমাদের ভিতরে দাঁড়িয়েছে। আমি যদি বড় বড় সূরা তেলাওয়াত করতাম, ওই বাচ্চাটার কষ্ট হয়ে যাবে, এই চিন্তা করে ছোট ছোট সূরা দিয়ে নামাজটাকে শেষ করে দিলাম। কি নবী আমরা পেয়েছি! সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, তোর স্ত্রীকে বলেন সে যেন রুটি বন্ধ না করে, বানাতেই থাকে, বানাতেই থাকে, বানাতেই থাকে। জাবের বলে, রাসূল, তা তো বুঝলাম, কিন্তু এত আটা পাবো কই? আটা লাগবে না? রাসূল বললেন, জাবের, আমি দোয়া করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোর বাড়ির আটার ভিতরে বরকত দান করে দেবে। ও বন্ধু, বরকত কিন্তু আলাদা জিনিস, ঠিক না ভাই? একজনের বেতন পায় 20,000, তার ফ্যামিলি চলে, আর একজনের বেতন পায় 2 লাখ, চলে না, আরো ঘুষ খাওয়া লাগে 3 লাখ। কথা কর না ভাই, ঠিক না? এর বড় তা চলে না। সম্মানিত ভাইরা, জাবের স্ত্রী রুটি বানাতে বানাতে রুটির স্তূপ হয়ে গেল।
হযরত জাফর বলেন বল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহ নামের কসম করে বলে যার হাতে আমার জীবন। খাল্লুকের সাহাবীদের ভিতরে রুটি আর গোশত বন্টন করতে করতে সব সাহাবীরা পেট ভর্তি করে খেল, শুধু খায় নাই, তাদের পটলার মধ্যে যাতে সামনে খাইতে পারে ঢুকাই নিয়েছে। সুবহানাল্লাহ। শত শত সাহাবী পেট ভর্তি করে খাওয়ার পরে পটলার ভিতরে নেওয়ার পরেও আমি গোস্তের বাটি আর রুটির বাটির দিকে তাকায় দেখলাম একটা গোস্ত আর একটা রুটিও যেন কমে যায় নাই। আল্লাহ যুগে যুগে পরীক্ষা নেবেন বলছো মাতাল নষ্ট করার মাধ্যমে আল্লাহ ইমানদারদেরকে পরীক্ষা নেন। আপনাদের সিরাজগঞ্জে বন্যা হয় বন্যা হয় না? বন্যা হলে পরে ফসলের ক্ষতি হয় নাকি হয় না? এই ফসলের ক্ষতি হওয়ার মাধ্যমে, ক্ষতি করার মাধ্যমে আল্লাহ ইমানদারদের পরীক্ষা নেন। আবার শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে 17 বছর ধরে মিথ্যা মামলা দেওয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করা হয়েছে। কথা তো নাকি ঠিক না? ঈমান নষ্ট করার মাধ্যমে আল্লাহ ইমানদারদেরকে পরীক্ষা নেন। আমরা মোটেও বেজার হই না, কারণ আমরা জানি আমাদের ঈমান আছে, আমাদের পরীক্ষা আছে। ঠিক না? ওয়ালাকুসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, জান নেওয়ার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেন। কত যুবক ভাইদেরকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে, আল্লাহ ওয়ালাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কথাটা নাকি ঠিক না? আল্লাহ পরীক্ষা নেন সামারত। সামারতের ব্যাখ্যা মুফাসসিররা করেছেন, অনেকের ছোট্ট ছোট্ট নাবালক সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই সন্তানগুলিকে আল্লাহ সপ্তম আসমানে ইব্রাহিম নবীর কাছে পাঠায় দেন। আল্লাহর নবী যেদিন মেরাজে যান, সপ্তম আসমানে ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। তিনি তাকিয়ে তাকিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চারা তার চতুর্দিকে খেলা করছে। আল্লাহ নবীকে বলে, ও জিবরাইল, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা কারা? হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছোট্ট ছোট্ট বাচ্চা হলো তারা যারা নাবালক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে এসেছে। আল্লাহ পাক তাদেরকে সপ্তম আসমানে ইব্রাহিম নবীর কাছে পাঠিয়ে দেন। এই ছেলের পিতামাতা, এই বাচ্চাদের পিতামাতা যদি ধৈর্য ধারণ করতে পারে, কাল কিয়ামতের দিন এরা তাদের পিতা মাতাকে খুঁজে খুঁজে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বিশ্বনবীর কোন ছেলে সন্তানকে আল্লাহ বড় হতে দেন নাই। আল্লাহ নবীর ছেলে সন্তান ইব্রাহিম, ছোট্ট মানুষ, 6 মাস বয়স, বিশ্বনবী সাহাবীদের সামনে বক্তব্য দিচ্ছিলেন। আল্লাহ নবীর কারোর মধ্যে খবরটা চলে গেল, আদর ইব্রাহিম আর দুনিয়াতে নাই। আল্লাহ বক্তব্য সমাপ্ত করে জলদি করে বাড়িতে গেলেন। তিনি তাকায় দেখলেন ইব্রাহিমের মা একটা সাদা কাপড় দিয়া তার লাশটা ঢেকে রেখেছে। বিশ্বনবী দেখে বলে, মারিয়া রে, আমার ইব্রাহিম কি দুনিয়াতে নাই? বলে না। জলদি করে তার মুখ থেকে কাপড়টা সরাও। ইব্রাহিমের লাশের সামনে থেকে কাপড়টা সরানো হলো। হযরত মারিয়া ইব্রাহিমের মা, তিনি তাকায় দেখলেন বিশ্বনবীর চোখের দুই কোণায় পানি জমা হয়ে গেছে। পড়লে পড়লে ঠিক এই মুহূর্তে তিনি দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত ব্যক্তির পাশে আপনি কাঁদতে নিষেধ দিয়েছেন, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি ইব্রাহিমের মৃত মুখটা দেখার পরে আপনার চোখের দুই কোণায় পানি জমা হয়ে গেছে। আল্লাহ নবী দেখে, মারিয়া, ও মারিয়া, আমি তো তার বাবা। বাবার কাঁধে সন্তানের লাশের চাইতে ভারী জিনিস আরো হতে পারে না। মারিয়া, তুমি কাঁদিও না, কাঁদিও না, আমি কথা দিলাম, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, কাল কিয়ামতের দিন এই ইব্রাহিম তোমাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। ছোট্ট সন্তান যাদের দুনিয়া থেকে বিদায় হয়, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, এবং আল্লাহ ধৈর্য ধারণ করতে বলেছেন। ওয়াবাশশিরিস সাবিরিন, এই বিপদ আর মুসিবত আসলে যারা ধৈর্য ধারণ করে তাদেরকে সুসংবাদ দিয়ে দেন, জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ কবে না? সম্মানিত ভাইরা আমার, আপনাদের কি তোবারক আছে নাকি? মাশাআল্লাহ, তোবারক রেডি? রেডি, মাশাআল্লাহ। তাহলে তো আরো আগে শেষ করে দিতাম বললেন। না না, খুব মনোযোগ। না না না, প্রতিদিন কথা বলা লাগে, মুখে ব্যথা হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি শেষ করে দিই না? না না, শেষ। আমি একটা শুধু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে যাই। সম্প্রতি আমি জাপানে গিয়েছিলাম। জাপানে আমি দেখেছি যে 104 বছরের বৃদ্ধ সাইকেল নিয়ে বাজারে। এখন বয়স কত? বলে 104। কত বয়স? 104। আমাদের তো হাফ সেঞ্চুরি করতে যান শেষ।
কথা কয় না? বাংলাদেশে যত স্টক হয়, ব্রেন স্টক বলেন, সবগুলি 50-এর নিচে হচ্ছে। কথা কর না, 50-এর নিচে। আমাদের হায়াত কমে যাচ্ছে। জাপানের মানুষ বাঁচে বেশি। আমি জিজ্ঞেস করলাম কিভাবে? জাপানকে বলা হয় দীর্ঘ আয়ুর দেশ, মানে জাপানের মানুষ বাঁচে বেশি এবং পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানে তারা ডেভেলপ করেছে। বাংলাদেশে যত প্রাইভেট কার চলে 75% গাড়ি জাপান থেকে আসে, টয়োটা ব্র্যান্ডের গাড়ি। জাপানের বিজ্ঞানীরা চিন্তা করলো আমরা এমন একটা মেডিসিন আবিষ্কার করতে চাই যে ঔষধটা খেলে মানুষ বুড়ো হবে না, চুল পাকবে না, দাড়ি পাকবে না, যৌবন হারাবে না, তারুণ্য হারাবে না। এই ঔষধ যদি আবিষ্কার করা যায়, মানুষ গাড়ি বাড়ি বিক্রি করে হলেও ওই ঔষধটা খাবে, কারণ আমরা কেউ বুড়ো হতে চাই না। কথা বলেন, আপনারা কি বুড়া হইতে চান না। দাড়ি পাকলে কলব দেন, বয়স কম দেখায়। এরপরে 65 বছর বয়স, এমন সফা করছে দেখে মনে হয় 35। এবং দেখলে 35 মনে হইলে কি হবে, নাট বল্টু যা আছে সবই তো 65। কথা কয় না? ও কাটার কারণে তো আরো পাওয়ার কমে গেছে। কথা কয় না? ওখানে তো 10% পাওয়ার ওখানে শেষ। সমানে ভাই, জাপানের বিজ্ঞানীরা রিসার্চ করলো, গবেষণা করলো, কিন্তু ঔষধ আবিষ্কার করতে পারলো না। আল্লাহর কোরআন তারা তেলাওয়াত করলো, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ বলেছেন এই কোরআনে এমন কোন বিষয় নেই আমি যেটা বলি নাই, সব বর্ণনা করেছে। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ। জাপানের বিজ্ঞানীরা চিন্তা করো, আমরা যে ঔষধ আবিষ্কার করতে চাইলাম ওই ঔষধের কথা অবশ্যই আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহর কোরআন তারা তেলাওয়াত শুরু করে দিল। কোরআনুল কারীমের একটা সূরা তাদের চোখে পড়ে গেল। সূরাটার নাম হলো সূরা 3। কোন সূরা? সূরা 3। সূরা 3 পারেন না আপনারা? আল্লাহ পাক বলেছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই সূরার মধ্যে আল্লাহ দুইটা ফলের কসম করেছেন। কয়টা? কে কে ঘুমাচ্ছেন একটু হাত তুলে তো দেখি। হ্যাঁ, এটা বলে শেষ করবো ইনশাআল্লাহ। 3 এবং জাইতুন কয়টা ফল? দুইটা। 3 বর্তমান বাজারে পাওয়া যায়, মধ্যপ্রাচ্য থেকে আসে। জাইতুন হচ্ছে জলপাইয়ের মতো দেখতে, একটু ছোট, ইংলিশে এটাকে বলা হয় অলিভ। বাজারে এই অলিভের তেল পাওয়া যায়, অলিভ অয়েল। কথা পায় না কিছু? অলিভ অয়েল তেল আপনারা কিনেন না? এই যে হাতে পায়ে লাগান, দাড়িতে লাগান। ডাক্তাররা বলে যে আপনি অলিভ অয়েল বেশি করে খাবেন, তাহলে হার্টের প্রবলেম হবে না, হার্টের জন্য খুবই ভালো। আমি বললাম যে খাবো কেমনে ভাই, দাম তো একেবারেই কম, মাত্র 3000 টাকা কেজি। কত কেজি? 200 টাকা সোয়াবিন খাইতে চান্সেস, আবার 3000 টাকা কেজি দিয়ে খাওয়া যায়? ও তোমরা খাও, আল্লাহ তোমাদের সম্পদ দিয়েছে, খাও আর 5টা করে বিয়ে করো। সম্পদ দিয়েছে তো, মানুষ নাই তো। সৌদি আরব বাংলাদেশের মতো 12টা দেশ, মাত্র 1 কোটি মানুষ। বুঝেননি কথা? আল্লাহ সম্পদ ঢেলে দিয়েছে তাদেরকে, খাও তোমার 3000 টাকা কেজি। 3 এবং জাইতুন নিয়ে তারা গবেষণা করার পরে গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলাম, ও দুনিয়ার মানুষেরা রে, মানুষের যৌবন ধরে রাখার জন্য, তারুণ্য ধরে রাখার জন্য যতগুলি উপাদানের দরকার হয়, সব উপাদানগুলি আল্লাহ 3 আর জাইতুনের ভিতরে দিয়েছে। সুবহানাল্লাহ। 3 এবং জাইতুন খাওয়া শুরু করে দিলাম। একটানা 30 বছর গবেষণা করার পরে জাপানের বিজ্ঞানীরা দেখলো না না না, এই 3 আর জাইতুন খাওয়ার পরে তো আমরা বুড়ো হয়ে যাচ্ছি, আমাদের চুল থেকে যায়, দাড়ি পাকে, যৌবন হারায় যায়, তারুণ্য হারায় যায়। এবার তারা জাপান থেকে সফর করে মিশরে চলে গেল। কোথায় গেল? মিশর। একটু জোরে বলেন কোথায়? পৃথিবীর সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে 3 নম্বর আল আজহার ইউনিভার্সিটি। মিশরে যাওয়ার পরে একজন মুসলিম বিজ্ঞানীর কাছে তারা গেলেন এবং বললেন, স্যার, এই 3 আর জাইতুন ফলের ভিতরে মানুষের যৌবন ধরে রাখার জন্য যা যা দরকার সব আমরা পেয়েছি, কিন্তু এটা খাওয়ার পরও তো আমাদের যৌবন হারায় যায়, আমরা বুড়ো হয়ে যায়, আমাদের দাড়ি পাকে, চুল পাকে, চোখে কম দেখি। আপনি কি নতুন করে গবেষণা করবেন নাকি? মুসলিম বিজ্ঞানী মনে মনে চিন্তা করলো, হায় রে হায়, যেই গবেষণা করার দরকার ছিল মুসলমানদের, ওই গবেষণা করেছে অমুসলিমেরা। এর চাইতে লজ্জার বিষয় আমার জন্য আর কিচ্ছু হতে পারে না।
ঠিক না? এটা তো মুসলমানদের কিতাব, এটা আমাদের গবেষণা দরকার ছিল, কিন্তু অমুসলিমের গবেষণা করেছে। আমরা কোরআনকে বানাইছি তাবিজের বই, মরা মানুষের বই, মিলাদ করা বই, দাওয়াত খাওয়া বই। আল্লাহ তো মরা মানুষের জন্য কোরআন দেন নাই, আল্লাহ কোরআন দিয়েছেন চিন্তা মানুষের ভাগ্যকে পরিবর্তন করবার জন্য। কথা বলবে ঠিক না? আমরা গবেষণা করিনি, আমরা রিসার্চ করিনি, তিনি নতুন করে গবেষণা শুরু করে দিলেন। একটানা 10 বছর গবেষণা করার পরে এবার জাপানের বিজ্ঞানীদের একটি ফোন করে বললেন, ও জাপানের বিজ্ঞানীরা রে, তাড়াতাড়ি মিশরে চলে আসো, তোমাদের প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি। একটু আওয়াজ করে বলেন মারহাবা। মিশর থেকে, জাপান থেকে তারা আবার মিশরে গেল, তাদের সামনে এবার তিনি বক্তব্য শুরু করে দিলেন। ও জাপানের বিজ্ঞানীরা, তোমরা ঔষধ মেডিসিন আবিষ্কার করতে পেরেছ, কিন্তু ঔষধ খাবার নিয়মটা আবিষ্কার করতে পারো নাই। ঔষধ আবিষ্কার করেছ, কিন্তু খাবার নিয়ম আবিষ্কার করতে পারো নাই। ঔষধ খাবার নিয়মটা কি হবে, কয় চামচ খাবে, কয়টা খাবে, কিভাবে খাবে, এই নিয়মটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে। সুবহানাল্লাহ কবে না? ডাক্তারের কাছে গেছেন, 10 রকমের ঔষধ দিয়ে দিয়েছে, তাও খাওয়া। আর সকালে খাবেন কয়টা, বিকালে কয়টা, আর আসরে কয়টা, এটা লেখা লাগবে না? কথা কয় না কেন? তো লেখা লাগবে তো। ডাক্তারের কাছে গিয়েছেন, আপনার ছেলের বয়স হলো 3 বছর। কয় বছর? ডাক্তার পরীক্ষা করে দেখে 103 ডিগ্রি জ্বর। একটা সিরাপ লিখে দিয়েছে, সিরাপটার নাম হলো নাপা সিরাপ। কোন সিরাপ? নাপা সিরাপ লিখে দিয়েছে, দিনে 4 বার খাওয়াবেন, 6 ঘন্টা পর পর। এখন যার ছেলের জ্বর হয়েছে, উনি ব্যাংকে চাকরি করেন, মনে মনে চিন্তা করেন, কাজের মহিলাকে যদি দায়িত্ব দেয়, না জানি কি করে। আমি যখন ব্যাংকে যাব, যাবার সময় একসাথে 4 চামচ মেরে দেব। 4 চামচ যদি একবারে খায়, ও কি ভালো হবে না আর মরবে? হাসপাতালে নেওয়া লাগবে। তার মানে ঔষধ শুধু খাইলে হবে না, ঔষধ খাবার নিয়মটা জানা লাগবে। ও জাপানের বিজ্ঞানীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ঔষধ খাবার নিয়মটা বলে দিয়েছেন কিভাবে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3 ফলের কথা বলেছেন মাত্র একবার। একটু জোরে বলেন তো, কয়বার? আর জাইতুন ফলের কথা আল্লাহ বলেছেন 7 বার। সুতরাং 3 আর জাইতুন শুধু খেলেই হবে না, একটা 3 আর 7টা জাইতুন এক জায়গায় করা লাগবে। সুবহানাল্লাহ, কত ইচ্ছা করে না? শুধু 3 আর জাইতুন খাইলেই হবে না, এটা কোন জেলার, কোন দেশের, কোন এলাকার, কোন অঞ্চলের হবে, ওই এলাকার নাম সহ আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছে। ওরা চিন্তা করে এলাকার নাম ফির কোরআনে থাকে? কথা কয় না, এলাকার নাম ওরা কি আল্লাহ কোরআনে বলছে? ওরা চিন্তা করে, স্যার কেমনে সম্ভব? এই বাংলাদেশে জেলা আছে কয়টা? কথা কয় নাকি? কয়টা জেলা? এক একটা জেলার মাটি আর পরিবেশকে আল্লাহ এক একটা ফল আর ফসলের জন্য বিখ্যাত করেছেন। কথা কয় নাকি? আপনাদের সিরাজগঞ্জ জেলা কিসের জন্য বিখ্যাত? সরিষা হয় নাকি না? সরিষা হয়, দুধ হয়। কথা কয় নাকি? ধান হয়। আমার জেলা দিনাজপুর, দিনাজপুরে একটা ফল হয়, বিখ্যাত ফল, ওটার নাম হলো লিচু। কি নাম বাবা? বাংলাদেশে যত লিচু উৎপাদন হয়, এর ভিতরে 75% লিচু শুধু দিনাজপুর জেলাতে হয়। নোয়াখালী গতকাল গেছিলাম, নোয়াখালীর পরে যারা লক্ষ্মীপুরে ছিলাম, রামগতি উপজেলা, মেঘনার পারে, এপারে মেঘনা, রামগতি, লক্ষ্মীপুর, ওই পারে ভোলা। সেখানে আমি গেলাম, আমি বললাম আপনাদের জেলার বিখ্যাত ফল ফসলের নাম কি? তারা বললেন নারকেল আর সুপারি। এখন লক্ষ্মীপুর থেকে দিনাজপুর প্রায় 600 কিলোমিটার, 600 কিলোমিটার রাস্তা পেরিয়ে একজন দিনাজপুরে আসছে লিচু খাওয়ার জন্য। কি খাওয়ার জন্য? সাইনা ট্রি, একটা লিচু আছে বড় বড় সাইজ, আমের মতো। এই সাইনা ট্রি
অবসাদ লিচু মুখে দেওয়ার পরে মনে মনে চিন্তা করে কি স্বাদ আর কি মজা, কিন্তু কোথায় লক্ষ্মীপুর আর কোথায় দিনাজপুর? 600 কিলোমিটার কি প্রতি বছর আসা যায়? আর আসবো না। আমি লক্ষ্মীপুরে বসে বসে চায়না লিচু খাবো। এবার দিনাজপুর থেকে 3টা চারা কিনে অনেক লক্ষ্মীপুরে গেছে, মেঘনার পারে 3টা লিচুর চারা লাগাই দিয়েছে, ও আর দিনাজপুরে আসবে না। পরের বছর লিচু ধরেছে ঠিকই, কিন্তু ছোট ছোট। কথা বুঝেন না? বুঝেন না? কারণ দিনাজপুরের চায়না তো আর লক্ষ্মীপুরে হবে না। কথা বল ঠিক না? আল্লাহ তোমার নারকেল দিয়েছেন, সুপারি দিয়েছে, তুমি নারকেল খাবা লিচু খাবা, তা হবে না। কথা কন নাকি? ঠিক না? আল্লাহ আপনাদেরকে সরিষা দিয়েছেন, দুধ দিয়েছেন। কয়েকদিন আগে ওয়াজ করতে গেলাম রাজশাহী, আমি জিজ্ঞেস করলাম আপনাদের জেলার বিখ্যাত ফলের নাম কি? ওরা বলে স্যার আম। কি আমি বললাম কোন আম? বলে ল্যাংড়া। আমি ভালো নাই বলে না, ল্যাংড়া। কোন ল্যাংড়া যদি এত ভালো হয় তাহলে ভালোটা কেমন হবে? এবার ভোলা থেকে এক লোক রাজশাহী আম খাওয়ার জন্য আসছে। ল্যাংড়া আম খাওয়ার পরে পাগল হয়ে 3টা চারা নিয়ে ভোলা থেকে লাগাইছে। পরের বছর আম হয়েছে ঠিকই, কিন্তু টকে ঠেলায় মুখে দেওয়া যায় না। কথা কয় না? কারণ ভোলার মাটি আর রাজশাহীর মাটি এক নয়। আল্লাহ তোমার ইলিশ মাছের নিয়ামত দিয়েছেন, জাল ফেললি তুমি ইলিশ খাও। কথা কয় না? 500 টাকাতে ইলিশ খাও, আমি তো 2000 টাকাতেও পাই না। তুমি ইলিশ খাও গা, আমি ল্যাংড়া খাই। কথা কয় না? তাহলে এক একটা অঞ্চলের মাটি আর পরিবেশকে এক একটা ফল আর ফসলের জন্য আল্লাহ বিখ্যাত করেছেন। ও জাপানের বিজ্ঞানীরা রে, শুধু তিন আর জাইতুন খাইলেই হবে না, এটা কোন দেশের কোন এলাকার কোন অঞ্চলের হবে, ওই অঞ্চলের নাম আমি কোরআনের ভিতরে পেয়েছি। সুবহানাল্লাহ কবে না? আল্লাহ পাক পরের আয়াতের ভিতরে বলেছেন, ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। তুর পর্বত যেই অঞ্চলে অবস্থিত, এটা কোথায়? এটা ফিলিস্তিন এবং মিশরের মাঝামাঝি জায়গা। এই তুর পর্বতটা অবস্থিত। ও জাপানের বিজ্ঞানীরা, আমি গোটা পৃথিবীর 3 আর জৈতুন গবেষণা করে দেখেছি। ফিলিস্তিন এবং মিশরের ওই অঞ্চলের 3 আর জৈতুনের মধ্যে আমি যে উপাদান পেয়েছি, গোটা পৃথিবীর 3 আর জৈতুনের ভিতরে আমি সেটা পাই নাই। সুতরাং খাইলেই হবে না, একটা 3 7টা জৈতুন। ফিলিস্তিন এবং মিশরের 3 আর জৈতুন এক জায়গায় করে কোন মানুষ যদি অনেক দিন খেতে পারে এবং ওই তেলটা দাড়িতে চুলে লাগাতে পারে, সে যৌবন হারাবে না, তারুণ্য হারাবে না, তার যৌবনকে অনেক দিন পর্যন্ত ধরে রাখতে পারবে। সরকার মারহাবা। সুতরাং এই কোরআনের মধ্যে আল্লাহ সব দিয়েছেন, আমরা কিন্তু পড়ি না, স্টাডিও করি না, মানতেও রাজি না। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনি ডক্টরেট করেছেন কিন্তু আপনি কোরআন জানেন না। ডক্টর শহীদুল্লাহ বলেছেন আপনি মূর্খ পণ্ডিত। ঠিক কথা কয় না কেন? ইন্নাল্লাযী লাইসা ফী কাফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতুল খারিব। যে অন্তরের মধ্যে কোরআন নাই, ওটা হলো বিরান বাড়ির মতো। এই মাদ্রাসায় এই কোরআনকে শিক্ষা দেওয়া হয়। কথা কন ঠিক না? শুধু এই মাদ্রাসায় আমরা আমাদের বাচ্চাদেরকে দেব, যাতে বাচ্চা বড় হয়ে আমাকে বৃদ্ধাশ্রমে না পাঠায়। কারণ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টিচার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাও। জোরে বলেন আমিন। আর একটু জোরে কেন? আমিন। আমি 1 ঘন্টা থেকে 1.25 ঘন্টা কথা বলি, আজকে প্রায় 2 ঘন্টা বলে ফেলছি। তো আপনারা খুব রাগ করছেন নাকি? রাগ করে ফেলছেন? আমি আরো 3 ঘন্টা বললে আপনারা শুনবেন, ঠিক না? আমি তো মানুষ, আমার ভুল হওয়াটা স্বাভাবিক। যদি ভুল হয় আল্লাহ যেন স্মৃতি থেকে মিটিয়ে দেন। ভালো কথা যেগুলো বলার চেষ্টা করেছি, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, মাহফিলকে কবুল করেন। আমিন। আসতে পারলাম যে আবারও যদি আপনাদের সঙ্গে দেখা হয়, কথা হবে ইনশাআল্লাহ। আপনারা কেউ দান করলে আমার কাছে করতে